lamsoko jotona sarang sati kobro kokmawo tini nong lagi to ang jitende porma tini ni kobro kokmaro kungka hasleo corona virus ni jaro shalbrum brum no corona virus akan mani bangi tongo abono mathana bagai hasle hapang joto nangkukmani sam khaino tongo हास्य कोरोना भाइरस जराव सारबुम ब्रुनो आकारमानि बांगै तंगो आबोनो मथाकना बागै हास्य हा पञ्चायत नामनि सुख सामुं खाइ तंगो आबोनि यागुलो फान बाक्सा बाक्सा थायो हास्यनि बुखाक्ति सामुं खाजिर तंखो असामुं तांजे तंमारकनो तांगानि बागै बुखुखुंना नाका AICC नि आदं ब्रेजि सिंहा फासारा आगरतला कांग्रेस भवन कक्तमा थुमदरन कुथुमं क्लाइ साका ताबुनि जराव साखाम नायमुं तेबो दररिवै नायनानै नांगौ ताबुक तिनचाराव हास्य वचे तमुंगु जगह तंका आबो चबा खाना करे मुंसा लामा करे हास्य बीजेपी हापां फाइपुनि सिमिना हास्य जुदा जुदा थायो कांग्रेस पार्टी ने हाबा नागदक बरनि याफो चबखा आबोना हायना देसे किफिदिने बागै बिरजि सिंहातिनि कक्तमा थुमदरन बिसुन्तेके बीजेपी हापना कयखा তিনি जुदा जुदा কক বর্তমান তৈ কক তোমার থুনারং সাইকনারিকা স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয় সমস্ত আনুষঙ্গিক এখনো প্রস্তুত করে নাই এবং এটাতে আমরা খুব উদ্বিগ্ন সরকারকে আমরা আহ্বান রাখব যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে এইসব ব্যবস্থা করা হয় এবং আমি এই যে AICC মেম্বার এবং আমার সংগঠন আছে রেজিস্টার্ড ইউনিয়ন কিষাণ শ্রমিক যুবকর্মী সমিতি আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরার বিজেপি দ্বিচারিতা করছে এখন পর্যন্ত একটা আমরা দুঃখের বিষয় যে আপনারাও জানেন যে গুর্খা বস্তিতে রাজীব ভবন সর্বজন বিদিত গুর্খা ভবনে রাজীব গান্ধীর স্ট্যাচুও ছিল এবং এটা রাজীব ভবন হিসাবে সারা আগরতলার লোক এটাকে জানে এটা রাতের অন্ধকারে বিজেপি জোর জবরদস্তি করে দখল করেছে রাজীব ভবন মুছে দিয়েছে যে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যে মূর্তিটি ছিল সেটা ভেঙে ফেলে দিয়েছে এরপরে আমরা যখন দৌড়ঝাঁপ করেছি এরপরে দেখা যায় এই রাজীব ভবন প্রতিষ্ঠা করতে গিয়ে যে অগ্রণী ভূমিকা নিয়েছিল খোকন পোদ্দার সে এখানে শহীদ হয়েছিল তার সমাধিও এখানে ছিল আমিও এক দুবার গিয়েছি ফটো তোলার জন্য এটা দেখে সে খোকন পোদ্দারের সমাধিটাও ধূলিসাৎ করে দিয়েছে এরপরে আমাদের সেকেরকুটে বাজারের স্বপ্নগ্র আমাদের কংগ্রেস অফিস এটা বিজেপি সরকার এটা ভাঙার জন্য উদ্যত নিয়েছিল নোটিশ দিয়েছিল তখন মহামান্য হাইকোর্টে আমরা সমস্ত কাগজপত্র নিয়ে আমরা হাজির হয়েছি মহামান্য আদালত ভার্ডিক্ট দিয়েছে যে এটা কংগ্রেসের সম্পত্তি সেখানে ভাঙতে পারেনি দখল করতে পারে এবার আমরা সেখানে নতুন বিল্ডিং করেছি কংগ্রেস ভবন এটাও বিজেপি দখল করে নিয়েছে এরপরে কমলপুরে দুতলা ভবন কংগ্রেসের সম্পত্তি এর আগেও মামলা হয়েছিল অনেক আগে আজ থেকে 25 বছর আগে আদালত আমাদের পক্ষে রায় দিয়ে এখানে দুতলা বিল্ডিং করা হয়েছে এটাও জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে যদিও কমলপুরে কংগ্রেস ভবনের বিষয়টা বিচারাধীন আছে কোর্টের বিচারাধীন আছে কোঅপারেটিভের সে উষা বাজারে যাওয়ার রাস্তায় আমাদের কংগ্রেসের সম্পত্তি দখল করে নিয়েছে এরপরে সূর্যমণিনগর এখানে কয়েকটি কংগ্রেসের ভবন দখল করে নিয়েছে তারই প্রতিবাদে আমরা
যদি পক্ষকালের মধ্যে যদি গভর্নমেন্ট এই অফিসগুলো ফেরত না দেয়, তাহলে আমরা কিষাণ সমিতি, যুব কর্মী সমিতি এবং অন্যান্য কংগ্রেস সমর্থকদের নিয়ে, নেতাদের নিয়ে আমরা ধর্নায় বসব। এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেদিন দেখলাম উনি একটা স্টেটমেন্ট দিয়েছে, রাজধর্ম পালন করা যায়, নিজে আচরি ধর্ম পরের শিখাও। নিজে এখানে কি করেছে? প্রতিনিয়ত হামলাবাজি চলছে এখনও। হয়তো এডিসি নির্বাচনের পরে পাল্টা হামলায় পড়েছে বিজেপিরা, যে এডিসির বাইরে তারা কোনো হামলা করছে। এটা স্টপ করা অত্যন্ত প্রয়োজন। এবং আমরা আরেকটি ডিমান্ড রাখবো, ভেরি সেন্সিটিভ ডিমান্ড। রাজ্যের লক্ষ লক্ষ মা বোনেরা বন্ধন ব্যাংকের আওতাধীন আছে। গত বছরের লকডাউনের সময় সারা দেশে দাবি উঠেছিল 6 মাসের জন্য তাদেরকে মাফ করার জন্য, যে ইনস্টলমেন্ট। কিন্তু বন্ধন কর্তৃপক্ষ তালবাহানা করে সেটা মাফ করেনি। এবার আমরা ডিমান্ড করছি কিষাণ সমিতি, যুব কর্মী সমিতি, আমরা ইউনিয়ন থেকে, যে মহিলাদের যারা বন্ধনের ব্যাংকের আওতায় আছে তাদের মিনিমাম 6 মাসের জন্য তাদের সেই ইনস্টলমেন্ট মাফ করতে হবে। এবং আমরা জায়গায় জায়গায় আমরা সেটা ডেপুটেশন দিতে আরম্ভ করব। আরেকটি বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব বারে বারে চিৎকার করছেন, বলছেন যে মুদ্রা লোন নিয়ে ব্যবসা করার জন্য। আমরা ডিমান্ড করি এই ছোট্ট রাজ্যে কম করেও 5 লক্ষ যুবক যুবতীকে মুদ্রা লোনের ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে। ব্যাংক দিচ্ছে না, ব্যাংক তাল বাহানা করে ঘোরায়, কিন্তু গভর্নমেন্টকে এসুর করতে হবে যে ত্রিপুরার 5,000 যুবক যুবতী, কৃষক, শ্রমিক, ছাত্র যারাই ক্ষুদ্র ব্যবসা করতে চায় তাদেরকে 5 লক্ষ মানুষকে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা মিনিমাম সরকারের উদ্যোগ নিয়ে ব্যবস্থা করতে হবে। এবং এই সময়ে আমাদের সোনিয়া গান্ধীজি, কংগ্রেস সভানেত্রী, গত লকডাউনের সময়ও দাবি করেছিলেন, চিঠি লিখে প্রাইম মিনিস্টারকে বলেছিলেন 7,500 টাকা করে সেই শ্রমিক কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য। যে এই সিস্টেম, আজকে কার্ফু জারি হচ্ছে, কালকে লকডাউন হতে পারে, যে কোনো পরিস্থিতি হতে পারে, যাতে মানুষ দুবেলা খেতে পারে, একবেলা খেয়ে যেতে বাঁচতে পারে, তার জন্য 7,500 টাকা করে অ্যাকাউন্টে দিতে হবে। এটাও আমাদের ডিমান্ড। এবং আমরা এই 15 দিন অপেক্ষা করব। 15 দিনের মধ্যে যদি এই কংগ্রেস ভবনগুলো ফেরত না দেয়, তাহলে আমরা ব্যাপক প্রচার করব, ব্যাপক ধর্ণা শুরু করব, রাজধানী থেকে আগে শুরু করব। ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, বা এমনিও আমরা জানি যে ত্রিপুরায় যে প্রাইভেট স্কুলগুলো, এবং তারা ক্লাস হচ্ছে না, কিছু না, অথচ গার্জিয়ানদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিস দিচ্ছে। এটা জিজিয়া কর নিচ্ছে, এটা বন্ধ করতে হবে। এবং আমরা ইমিডিয়েটলি আমরা ডাইরেক্টরের সঙ্গে, এডুকেশন ডাইরেক্টরের সঙ্গে আমরা দেখা করবো, এটা ইমিডিয়েটলি, এবং যা আদায় করেছে সেই টাকাও আবার ফেরত দিতে হবে, যা বেআইনিভাবে আদায় হয়েছে। কারণ গাড়ি চড়ে না, গাড়ির ফিস নিয়েছে, পিকনিক হয় না, পিকনিকের খরচ নিয়েছে, সমস্ত কিছু ছাত্রছাত্রীদের ফেরত দিতে হবে এবং ইমিডিয়েটলি এটা স্টপ করতে হবে। ধন্যবাদ। এটা হলো কোভিড পরিস্থিতি, ভয়াবহ করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে স্বাস্থ্য পরিষেবার যত আনুষঙ্গিক এই পক্ষকালের মধ্যে রেডি করা দরকার, যেহেতু বৈজ্ঞানিকরা বারে বারে বলছে সতর্ক থাকার জন্য। बुजुन नगर थाना bai khobjak rasantai pukhiri hatayo malkhung bai thudai corruption yakung bai thangka
Bojongnogo Thana bai khobjak Rachonte Pokri hatayo malkhum bai bag dadak sijak thutaye khoroksati prasa yathak bai thangka. Patiman rege shawi manka me talne thanai dok shalmariwo khorok tambagyo kashawi Rachonte bekhangni Pokri hatai bekhak thangi tongmani asumsa TR01M 1592 max malkhum belai dowi phaye bag thutai re phekya. Bike kaza khorotoni bisingo bim debarma mungo shikla yathak bai thangka patiman thayo horobothanai birindia thangi sogoi bono jibi saknai nogotlangai thangka malkhum mothonai lahar patiri paye khartanibo arke nogor thangi manjage kya tei amchani lukurok malkhum mothonai no police ni yago yafari rakha ase je tini accident mane beparo tamo gari thutalai 정보 영어라 선생님 탕동만이 가서 따라 X 가리 파이나 따닝거 그 브리스 블라드로버 파이나 투다리 배우 एकदम 따닝거 bo jaga पुकुरी हाटे इको पारो noro bike khoro busu kajak tong बार इको बाइक अंक जों कथम खालायजा emne je dukhu manai tam dukhu manka दुको माना हिंगा का उकलोग जे कानाय बरो हिंगा का याकुं बाखे ओरा रबिनि याकुं यासको बाइथांगा पुरा आं पुरा इको खाने नाय माने बकुनो आं कुनो खाने कुनो अवस्था कुनो करकियानि व्यवस्था करे पुरा पाका फाइना पुरा कुदारि भयो gari chalnai wansa dati prasa वानसा gari number busu गाडी नम्बर अंक 1592 1592 gari je chalok mane speed e chalok na पुरा स्पिड फायो बो पुरा ताने speed मपन फायो। सुलु खाया एमन बाबे चालक फाइया अब सुलु खाया ने आं उनको खाया ने कुनो मतो से करकियानि gai je gari thutai mane je nongni tam dukhu manka दुको तो तामाना इको याकुं बिनि पुराटा बिनि याकुं बाइथांगा यागार गालानि बाइथांगा याकुं यासको पुरा उनको बाइथांगा अंक कय मुरकुरु बाइया मुरकुरु यो को खाया कुखा एरपर यागार कुबिथांगा बिनि tabuk no ko je yakung baine bo jaga ताबुक तो बनो जीबीओ लगलगिनो बनो बाहाय अवस्था मन या गलो बो जीबीओ बनो रे पारके रोका इनको फायर सर्विस गारि फाइनाय बनो तुइ फेक्या ganna open bebaro kono police o case daklai kya केस तो खाया को हाय बनो बनो जों कास होइने बनो बो बाहाय के खायमान माया बनो जों फुन खायलायने बनो ओ उनको जागा को मान होका रासनदे बरो सामाने बरो रासनदे बो कासमान बुंगलिया एखनो बनो ओ को आरके नगर गाना द्रब बनो माल फेक्या बहाय बनो गसिने नाय बरे बनो किजों कामके सुंगया को सुंग खायने बनो बनो गसिका je o yakung baine ni bum khaitamo बिनिका बिन दे बरमा bim de burma parangkai पारांगा कसम का acha hambai iko naiba dio gari miya 6 tarik ni 5 ta somoyo sini tiprasa khoroksano thutai yakung sobe kalahangka o gari manja khatabo bojung nogoro gai yakung bani ke bim de burma para kosong ko para botabuk jibiwo o malik manja kha hepeno botabuk o malik bono pura nane ni kok bo kuno nane kok phono jibiwo thangya rangrok kuno chalugiya haban bagi singtaboro bojung nogor thanao malanya haikya hinai be jo gari tata is gari bonika somini ne gari hingai nobo chandra para hambai হাসালো রামনগর বিধানসভা কেন্দ্রনি কালিকাপুর লঙ্কামুড়া রোডনি জায়জোর ফিয়গের দেখা এমএলএ সুরজিৎ দত্ত फासरा रामनगर विधानसभा केन्द्रनि कालिकापुर लंकामोरा रुटनि जायजर फियागरिका एमएलए सुरजित दत्त लाइथांनि बिसि 25 बिसिवा आमचेनि लुकुरक थांना फायना जोंजार ग्लाजाक आमचेनि लुकुरक लामातै थांफाय खायमेनि बागै कुरुंनारक फानसि पगै थांगा आमचेनि लुकुरक बदर गुचकतै लंकामोरा कालिकापुर उषा बाजार जयपुर और आमचेनि लुकुरक एंगति मांगना थांफाय खायतमनि फिया जायजर गरिनि बागै जोंजारा क्लायना नांखा हासक कथा हापां फाइमानि यागुलो आमचेनि लुकुरक जतन थानजाक्लाय एमएलए सुरजित दत्तनि थानि सैमंगलाय रिमानि यागुलो एमएलए जायजर श्राम रिका आमचेनि लुकुरक हामक्रायनि बागै फासरा आमचेनि लुकुरकनि पयतो तंमाना सुपुंग रिका एमएलए सुरजित दत्त जाजर स्नाम रिवै तिनि आबनो फियगरिका तिनि जाजर फियकमनति एमएलए सुरजित दत्त तै आमचेनि लुकुरक बेलाखेन तंथजाका আমরা ব্রিজ হওয়ার খুব ভালো হচ্ছে এখন তো ভাঙা ব্রিজ আছে এই তো 2 দিন পর পরে আবার কিন্তু এখন তো ব্রিজ হয়েছে মনে আর এটা কি আপনাদের লিগে সুবিধা হইছে এই ব্রিজটা হওয়াতে সুবিধা হইছে আপনাদের বিগত 25 বছর ধরে তো সিপিএম আমল ছিল
তারা আজ অব্দি ব্রিজটার দিকে কোনো চিন্তাধারাই করেন, কিন্তু আজকে বিগত 3 বছর হয়েছে বিজেপি সরকার আসার পর এই ব্রিজের কাজটা অতি শীঘ্রই হয়ে গেল। কিন্তু অতদিন তো কাঠের সেতু ছিল, কিন্তু মানুষ খুব দুর্ভোগী ভোগ করেছে, যার কারণে আজকে তো ব্রিজটা হয়েছে, খুবই আমরা আনন্দিত। প্লাস এই রুটটা আপনার ফায়ার সার্ভিস টু উষাবাজার অব্দি যাওয়া যায়, আর এয়ারপোর্ট অব্দি যাওয়া যায়। এই ব্রিজটা তৈরি হয়েছে কতদিন কাজ করেছে? এই ব্রিজটা একটা পুরানো কাঠের ব্রিজ ছিল, দীর্ঘদিনের লোকের সমস্যা ছিল, কাঠের ব্রিজের বহন ক্ষমতা অনেক কম হয়, অনেকেই গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে অসুবিধা হয়েছে। এখন যে ব্রিজ বানানো হয়েছে এই ব্রিজের 24 টন রুট ইজিলি ক্যারি করা যাইব, তার জন্য অনেক সরকার চিন্তা করেছে কীভাবে পাবলিকের উন্নত করা যায়, কষ্ট দূর করা যায়। সেই হিসাবে অন্য জায়গা থেকে এলাকা থেকে একটা ব্রিজ এনে এখানে ইলেকশন করা হয়েছে, তার জন্য ইলেকশন বাবদ খরচ হয়েছে লামসাম 25 লাখ। এই রুটটা কোন রুট থেকে কোন রুট কোথা থেকে করে? এই রুটটা তো আগরতলা শহরের একটা মেইন কানেক্টিং রুট, এটা আগরতলা শহরের সঙ্গে এয়ারপোর্টের সবচেয়ে শর্টকাট রুট। এটা দিয়ে বর্ডার গোলচক্কর থেকে কালিকাপুর, মিনাবাড়ি, লঙ্কামুড়া, শানমুড়া, উষাবাজার হয়ে এয়ারপোর্ট ইজিলি যাওয়া যাবে খুব কম সময়ে। ঠিক আছে, অনেক কিছু সুবিধা হয়েছে, যেমন ফুলাহান যাওয়া আসা করতে গিয়ে হাত পাওয়ার চিন্তা আছে না, দিক করতে গিয়ে মানে অনেক ভালো হয়েছে। আর এর আগে তো অনেকই আছে না, এই ফুল থেকে হইলে হাত ভাঙছে, খাওয়া ভাঙছে, কোমর ভাঙছে, ওখান থেকে এমন একটা ভয় নাই যে হাত ভেঙে দিব, খা ভেঙে দিব। মানে এটা সুবিধা হয়েছে আপনাদের লেগে? হ্যাঁ, এটা প্রত্যেকা কই রাস্তাটা যাইতেছে? একদম মানে উষা বাজারের দিকটা যে এয়ারপোর্টের দিকটা এই দিকটা বাইরে সব ব্রিজে এসে এইটাই শুধু হচ্ছিল না, এটা লেগে সবার অসুবিধা এই ব্রিজের লেগে আসছিল। আমরা এতদিনের আশা অনেক পূর্ণ হয়েছি। মানে এতে আপনাদের কি ধরনের সুবিধা হয়েছে? সব যেমন যাতায়াত করতে কত সুবিধা, গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে, ফুলাফেনের একটা থাকতো তো আমরা ব্রিজের লেগে মাস্টার বাড়িতে স্কুলে যাইতে ব্রিজটা ভাঙা দিতে পারি না, তো এমন কোনো সুবিধা হইতো না। আপনারা উপকৃত হয়েছেন? অনেক উপকৃত, আমরা কৃতজ্ঞ, আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ব্রিজ উদ্বোধন হয়েছে, অনেক দিনের দুঃখ কষ্ট মানুষের এটা দূর করলো ডিভিশন 1-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রতন চৌধুরী। সে আরও ব্রিজ আমাদের এলাকায় করে দেব প্রতিশ্রুতি দিয়েছে। কোন কোন এলাকার লোক এই ব্রিজের ফলে উপকৃত হল? টু এয়ারপোর্ট থেকে পুরা বর্ডার, কালিকাপুর, জয়পুর, সব এলাকার লোকরা উপকৃত হয়। এই ব্রিজের ক্ষেত্রে কত টাকা ব্যয় হয়েছে তো আমি কইতে পারবো না, ইঞ্জিনিয়ার কইতে পারবো। কিন্তু আমরা একবার অবসর লেগে ফেলবেন না, একটা বিকা দেবো। হ্যাঁ,
Corona virus babai beri hasingono kirma singsakai akari tongka hai jorawa lukurongno basirna bagai haste hapang saitogo samkai tongo Corona virus bababuri phasingolo kirima singchaka akari tongkha abohai jorawa lukorono banchirine baga hasawa hapangni bukhakti samung khaitongo hasio corona virus akarine bangoi tongkha borokno saknaine bagai mungsa phano saknaya ta ungthong aboni bagai haste hapani bukhakti agurini hapania hospital khorok thamra borok tongjanani bagai covid care center khogoi rijaka phasara hasini mantri akara abono nai thangka nanya thangmano tui mantri akara saka sartang hangkorni corona virus manjane rokni bagai hapani o covid care center khogoi rijaka abono karibo orotongo oxygen no khobe kubon nangmani mani khnei rok abono karibo botibo saka joto hangkorni sakhamnok rokno nangmani suk mani khune jogol khai rijaka lai thangne besini hai takoi bisiwa asuk biar ungla tamone hunke joto hangkorono sakhamnai moni bagai mani khune thikai toni jak abono karibo jeboro corona test khajani bagai jibi sakhamnoko thana kirijago borokno kiriyawe thana bagai kok kocharka hasani মন্ত্রী অকরা জানতাম বিষয়ে কিন্তু এই একটা বিষয় আমি বলবো যে তার জন্য ক্যান্সারের আমাদের রেগুলার পেশেন্ট আছে তো তার কোনো অসুবিধা নেই অনেকের মধ্যে এটা হতে পারে ওখানে এটা তৈরি হচ্ছে কোভিড হয়ে যাবে তো ক্যান্সারে আমরা কোথায় দেবো ক্যান্সারের যারা পেশেন্ট রেগুলার পেশেন্ট রয়েছে তাদের কোথাও ভয় পাওয়ার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই তাদের যেভাবে আগে ব্যবস্থা ছিল সেইভাবে ক্যান্সার ইনস্টিটিউশন তার ব্যবস্থা রয়েছে তার চিকিৎসার জন্য নির্ভয় যেতে পারে লকডাউনের বিষয়ে এখনো রাজ্য সরকার ভাবেনি কেন আমরা যে ভিড় ভাট্টা যেইগুলো হয় আমাদের নগর পঞ্চায়েতগুলিতে এবং কর্পোরেশনে আমরা আগেই জানি যে নাইট কার্ফিউ আছে এখন যেই জায়গাগুলো বাজার হোক গ্রামীণ বাজার সেগুলো মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এখন দেখবো টেস্টিংয়ের মাধ্যমে কোথায় বাড়ছে কী করছে যে এমন যদি হয় তাহলে মিডিয়াম বাজারগুলোকে আমরা অথবা তার আশপাশের এলাকাকে আমরা মাইক্রো ম্যানেজমেন্ট করে কন্টেনমেন্ট জোন করে তাতে কারফিউর ব্যবস্থা করোনা কারফিউ বা লকডাউন প্রয়োজন হয় এই ধরনের ব্যবস্থা ওই কেন্দ্রে করবো সম্পূর্ণভাবে বন্ধ করার মতো এখন সেকুলার স্থিতি আসেনি আর যদি আসে তো সেই বিষয়ে রাজ্য সরকার তৈরি আছে আজকে এখানে অক্সিজেন সাপোর্ট বেড এখানে 200 বেডের ব্যবস্থা রয়েছে অক্সিজেন সাপোর্ট এখন 100 হয়ে গেছে আর 100 কালকের মধ্যে হয়ে যাবে মানে এখানে 140 বেড অক্সিজেন কনসেন্ট্রেটর সহিত আছে আর 60টা রিকভারি বেড আছে আর যে স্যার বলেছেন 100টা বেড আর আসবে তাও কনসেন্ট্রেটর আচ্ছা সরকার হলে টোটাল 300 আছে স্যার কোন ধরনের মানে স্বাস্থ্য দপ্তর থেকে বা আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের টোল ফ্রি নাম্বার যদি আপনারা করেন তাহলে হয়তো মানুষ অনেকটা রিলিফ পেতেন যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত আমরা কাজ করি তোমার মাধ্যমে মানুষের একটা বক্তব্য হচ্ছে যে সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট একটা টোল ফ্রি নাম্বার দেওয়া শুধু কোভিড রিলেটেড টোল ফ্রি অলরেডি আছে কিন্তু এটা আরও সুদৃঢ় করার জন্য আমরা গিয়ে আরও প্রচার করবো ঠিক আছে হয়তো এত প্রচারে টোল সেশনে টোল ফ্রি নাম্বারগুলো এর আগের বারও আমরা কমিটি তৈরি করেছিলাম এবং টোল ফ্রি নাম্বার দিয়েছি একটা তো আছে আমাদের যেখানে ইয়ারএস সিস্টেম রয়েছে সেখানে নাম্বার আছে সেখানে যে বাইরের যারা ছিল এরা সব যোগাযোগ করতো তার মধ্যে নাম্বার আছে NHM থেকে হেলথ ডিপার্টমেন্ট থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সেই জায়গাতে 24/7 বাকি ডিস্ট্রিক্ট ওয়াইজও তার ব্যবস্থা আছে সেটা প্রচার প্রসার আমি মিডিয়াতে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখান তো তাতে মানুষের সুবিধা হবে আর মানে আরো যদি মানে অ্যাডভান্স যদি থাকতো তাহলে মানুষ অনেক রিলিফ পেতেন স্যার আছে তো নাম্বারগুলো কিন্তু সেইভাবে স্যার প্রপারলি স্যার মানে কমিয়ে মানে করা যায় না ওনাদের সঙ্গে আচ্ছা সব তথ্য থাকে না স্যার তাদের কাছে সেটা যদি আপনি দেখেন স্যার তাহলে করা যাবে স্যার আগরতলা শহরে অনেক এমনি ডক্টররা চেম্বার করোনার পরিস্থিতি হেলথ ডিপার্টমেন্ট এবং আমার জাগ্রত জনতা মিলে আমরা সঠিক দিশায় কাজ করছি আজকে এখানে আমি
এই হাঁপানিয়া যে সেন্টারে এসেছি, ওখানে 300 বেডের ব্যবস্থা করা হবে। 200 বেড তৈরি হয়ে গেছে, অক্সিজেন কনসেন্ট্রেটর সঙ্গে রয়েছে। আর 200 বেড আজ থেকে চালু করে দেওয়া হবে। তো যারা আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে রয়েছে তাদেরকে এখানেও রাখার ব্যবস্থা আমরা করেছি। এবং সিবি হসপিটাল হোক, বিএম হসপিটাল হোক, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে আমরা স্ট্যান্ডার্ডিং করেছি যাতে ওই ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে না যেতে হয়। অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন ব্যাগ, আরটিপিসিআর, পুনে টেস্টিং, সবগুলো ব্যবস্থা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রায় করে ফেলেছি। তার জন্য তার আগের বার যেটা একটা প্রবলেম হয়েছিল, যে ডিস্ট্রিক্ট থেকে যে কোনো পেশেন্ট কোভিড পজিটিভ হওয়ার পরে যে অক্সিজেনের প্রবলেম হতো তাকে জিবি হসপিটালে নিয়ে আসে। এবার সেটা ডিসেন্ট্রালাইজ আমরা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় একটা বিষয় আপনাদের মাধ্যমে আমি বলবো যে জিবি হসপিটালে ওটিতে আমি কালকেও দেখেছি, ওটি এবং এপিডি তার মধ্যে 900, 950 করে পেশেন্ট আসছে, যেটা গতবার ওপিডি আমাদেরকে বন্ধ করতে হয়েছিল। এবার আমরা জয়ন্তী ব্লক ও কোভিড যে হসপিটাল এক্সক্লুসিভ তৈরি করে নিয়েছি। গতবার যখন করোনার প্রকোপটা কম ছিল তখন আমরা সেটা করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু এবার সেটা আমাদেরকে তৈরি আছে। এবং যে কোনো সিরিয়াস পেশেন্ট, যে পশ্চিম ত্রিপুরা জেলার হোক বা অন্য জেলার সিরিয়াস, তো সেই জায়গাতে আমাদের ব্যবস্থা রয়েছে। সেখানে 221টি বেড রয়েছে, 220টি, আর সবগুলো অক্সিজেন লাইনের সঙ্গে আছে। তো এই ব্যবস্থা গতবার করতে করতে অনেক সময় লেগেছে, স্বাভাবিক ব্যবস্থা করতে সময় লাগে, কিন্তু এবার আমাদের কাছে সেটা রেডি রয়েছে। তার জন্য এমনিতে যারা রেগুলার পেশেন্ট আছে, যারা জিবি হসপিটালে যায়, বিএম হসপিটালে যায়, রেফারেল পেশেন্ট আছে অন্য কোনো রোগের কারণে, ওনারা যাতে জিবিতে যাওয়ার সময় কোনো ভয় পাওয়ার দরকার নেই। কারণ কি, জয়ন্তী ব্লক সম্পূর্ণ আলাদা। তার আগে যেটা হয়েছিল, জিবির মাঝখানেই আপনার 4th ফ্লোরে ব্যবস্থা করা হয়েছিল কোভিডের জন্য। এবার সেটা কমপ্লিটলি আলাদা জয়ন্তী ব্লক। তার জন্য যে কোনো পেশেন্ট জিবিতে যাবে, ওপিডিতে, আইপিডিতে, নিজের পরিবারকে অন্য কোনো রোগের জন্য চিকিৎসা করার জন্য নিশ্চিন্তে যেতে পারে, সেই ব্যবস্থা জিবিতে রয়েছে। এবং তার জন্য প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আমি শুধু এটাই বলবো, ইজি টু কোনো কিছু না নেওয়া, কারণ ওটা একটা ভয়াবহ বিমারি। এটা সেকেন্ড ওয়েভ আসছে, থার্ড ওয়েভ আসবে। আর আপনাদের মাধ্যমে যেটা বলবো, টিকাকরণ, এমনিতে টিকাকরণে আমরা ভারতবর্ষে প্রথম যে 1-2টা রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরা রয়েছে। আমি সবাইকে বলবো যে 45 অ্যান্ড অ্যাভাব তার পর্যাপ্ত টিকা আমাদের কাছে রয়েছে। সেই টিকাকরণে যেভাবে আমরা প্রথম দিন থেকে করে আসছি, সেটা স্পিড আরও বাড়ানো, যত কম সময় বাড়ি থেকে বেরোয় গিয়ে টিকাকরণ করে নেওয়া। আর যেটা কেন্দ্র সরকার ঘোষণা করেছে, বিলো 44, 18 বছর থেকে শুরু করে, সেটার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি 2টি কোম্পানিতে এবং ফলো আপ করছি। আর আসতেই আমরা সেটাও শুরু করে দেব। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যার যার বাড়িতে অ্যাবাভ 45 রয়েছে, এখনও একটা সংখ্যা বড় রয়েছে, প্রায় 2.5-3 লাখের কাছাকাছি, 2.5 লাখের কাছাকাছি বাকি রয়েছে। এই 2.5 লাখ যাতে হয়ে যায়। শুনুন, আপনারা একটা কথা বিশ্বাস করুন, যে টিকাকরণের কারণে আগরতলাতে আমরা বড় মাত্রায় টিকাকরণ করতে সক্ষম হয়েছি। তার কারণে অন্যান্য যে আমি নর্থ ইস্টের সিটিগুলি দেখছিলাম, তো কোনো 22% পজিটিভিটি রেট, 30% পজিটিভিটি রেট, কিন্তু আগরতলাতে এখন পজিটিভ রেট 6%-এর কাছাকাছি। তো স্বাভাবিক আমরা তো চাইবো যাতে আমাদের পার্সেন্টেজটা একদম ডাউন হয়ে যায়। তার জন্য আমি আপনাদের বলবো, টিকাকরণে কোনো অবহেলা না করা। আর টিকাকরণ মানে স্বতঃস্ফূর্ত হবে ক্লাবগুলো, রাজনৈতিক দলগুলো, অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোপরি সমস্ত ত্রিপুরাবাসী, প্রত্যেকটি পরিবারকে বলবো, যেটা আমাদের কাছে আছে সেটা আগে নিয়ে নিই। আর যেটা 18 থেকে 60 পর্যন্ত, সেটা যখনই আমাদের কাছে আসবে তৎক্ষণাৎ আমরা সেটা শুরু করব। অটল বিহারী বাজপেয়ী क्या है कि अभी तो
परिस्थिति से देश गुजर रहा है, उसको ध्यान में रखते हुए हम लोग कोशिश कर रहे हैं कि हम लोग किसी भी चुनौती का मुकाबला कर सकें। इसीलिए जो व्यवस्था अभी दी गई है, इसके अलावा भी यदि ज़रूरत पड़ी तो जो रीजनल कैंसर सेंटर है वहाँ भी हमारे पास 100 बेड की कैपेसिटी है, तो उसको भी हम लोग यूज कर सकते हैं। तो अभी हम लोगों को उसकी ज़रूरत नहीं पड़ी है, लेकिन हम लोग उसकी भी तैयारी कर रहे हैं। जेरok insurance खाने बागै वानाजाक रां खातिने बागै लामा मानजाया अंगै tongo kaham ke shawi manya boro thangnai tam khlainai sabno swngnai poito thangi maya अंगै tongo sabno sungke kaham ko biti mano eba jora korei habanok rogo thangla shu khlainani borongni bagai beleno kaham koktuma te kaham sep sap tongo nini ani jotoni sampawono nogo tongtoi tuino habanogo rogo tongtoi tuino eba jefru srapsa jora mano jora kariwino insurance khlai manai te rang khatimuni kokbiti nawi manai The New India Insurance Company Limited ni lamatei abo kaisa hapang bai koshiwina hajak insurance company oro joto malkhung eba car motorcycle sakduk eba health personal accident fire accident ungmaroni insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubujagi tongo The New India Insurance Company Limited ni lamatei aborong ungkha Kishan Vikas Patra monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme obrona karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme monthly interest scheme akorok Jerok tabubo oboti hairok insurance eba rang khatimuro khlaimaya khon boroni bagai The New India Insurance Company Limited by Kurungai mano teba kaham ke shinane bagai kurungdi nikoma The New India Insurance Company Limited a Gulf of India undertaking Nayantara Deboroma agent code AG 00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kogdo number 85751002/8258037592 email debormanayantara@gmail.com jeroni nangkungman insurance tabubo khlajaya khon tongkho borok dai dakti khlaiye onikumau kurungai mano tamni hanba bufro tamro patu thangke pusia langmani mungsa thiti korei hani bai jora tongseni baithani sakduni simi malkhung motorcycle akoroni insurance tai rang khati mungni samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok The New India Insurance Company Limited by kurungai insurance tai rang khati mungni kokbiti nawi mano aji mungni lama rutugui maya samung sunane bagai sep maya anggai tongnai rongni bagai beleno kaham sep kaham koktuma tabuk ti basha kami amjayno manthogo srungthai engkha Hezonson Training Center National Skill Development Corporation by koshmung manjak o center thangne taltham sakano course chengi rejakha tabuk teise admission fee rijak fioka musungnaro admission nai mano srungai mano samung sep manai mano course ni mong engkha food and beverage service steward o course khlaima logi rungsrangnai rongno skill development te computer soft skill bo phurungjangnai course paimani yaglo placement bo tongnai wasa training pajak eba srungi pajak hunke bank rogo loan nana bo klai engnai tei baithangni sakni yakungbai basai mana tei restaurant daba hairok bo phiogi manai abni bagi training center ni bekhak tei chuba jangnai documentation tei presentation ni bagai wasa certificate mani paikhe bank rogo loan nana ni bo lama klai engai thango asuba simi bathagya
kaham ke seringai manke haste tei phatar hasteni 3 star 4 star 5 star hotel logobo placement unani sep to manai. Brother sir, we have a juice. Hani bai hasteni je sikla sikli ro samu srengna musungo Shakni yakungbai basana musungo borok leda wei dakti kerengdi Hazelson Training Center by Senane bagi course free training free chana nengna thangpai free Nikuma Hazelson Training Center Gabodi Community Hall Gabodi Matkar Porbopur ADC Village Agartala Jompoijala Sipahijala District Tripura 799004 Contact 700-519-8035. Email hazelsonllp@gmail.com. Website www.hazelson.co.in. Admission last date April talni thamsi salmare jora. Hake musnadok leriawai dakti kerengdi rejak nikuma te kokduk nambaro. Agli amsayo khongjamani patio kha botola phari khana ni home spare parts phalnabo hai agli amsayo khongjamani patio kha botola phari khana ni home spare parts phalnabo dolcha shigo habui khok sini sai hayakaba khok sini siba saisik rangni mane khni khogoi talangka nei shoiman kha o khongjamani patimung no tei amsani lukurongni phasing tungphla lajak tabo botola home spare parts phalno ni nokphang Shano Pal Tangnai Shalo Pal Nogo Gabangma Mani Kuni Dawai Sharing Damdok Night Curfew Yashini Shikano Pal Nok Shoi Nogo Tangi Payo Nei Koktumani Bishinti Shoi Mano Fiat Dini Pashalni Pungo Pal Nogo Pai Nupaika Pal Nog Nitin Rawai Shiko Hawi Koi Talangmani O Patimanoti Botola Pari Koktumaro Horjake Patima Tayo Tangi Naika Brindiaro Salthamromai sharing damdok chorani simi night curfew phanangjak yagulo aguli mari wai police state tiasar ongkhorlai naikolai tongo phia obahai jorao bahaike sikok khogoi talangman ka hnoi singlaimung achai tongkha baria khlaine rongni bukhaktei আজকে সকালবেলা যখন আমি দোকানে ঢুকলাম প্রায় 7:20 আয়া দিয়ে দোকানের মাল নিচে দেয়া লন্ড বন্ড এরপরে তারপর এদিকে যখন দোতলাতে উঠলাম দেখি এদিকে টিন কেটে মাল কালকে রাত্রে চুরি হয়েছে প্রচুর মেন গদুলিটা তারপর সকালে যখন আমি আয়া স্টাফেরা এলো দেখলাম যে এদিকে চুর বাইরে দিয়ে এসে এদিকে টিন কেটে সেটা মাল কালকে নিচে প্রচুর পরিমাণ কালকে দুপুরবেলা আমি প্রায় 31 কের উপরে মাল গোডাউন থেকে আমি দোকানে আনছি মানে দোকানের মাল তো আর আমি বাড়িতে বিকালে দেওয়ানো সম্ভব না দোকানের আমরা ডেলি একটা হোলসেল রিটেলের সেল থাকে তো তারপর আয়া দেখলাম কালকে যে মালটি কালকে তোমার দেওয়ার মধ্যে গ্রাইন্ডার কুকার আর বার্নার বোনার আসমান নিচে একটা নাই মাল পরিষ্কার এই জায়গাটা স্টক এই জায়গাতে আমার দেওয়ার মধ্যে আজকে ভর্তি মাল কারণ আমি নিজে বড় স্টাফটারে দিয়ে আমি থামাইছি মাল ইয়ানো থেকে সেটা আজকে দিয়ে যে শুনে প্রচুর পরিমাণ মাল এখান থেকে নেওয়া হয়েছে কালকে রাত্রেবেলা হোক বা সন্ধ্যা রাত্র হোক কিনা আমি জানি না ঠিক কোন সময় ঠিক তারপর আমি থানাতে দেওয়া হয়েছে সেকেন্ড অফিসার সাহেব আইসে ইনকোয়ারি করা হয়েছে হ্যাঁ গার্ড আছে বর্তলা বাজারে সেক্রেটারি সাহেবের সাথে বাবার কথা হয়েছে তো সেক্রেটারি সাহেব কোনো মনে এসেছে আমি ফোন করি নাই তো উনি বলছিল যে এসে গার্ডকে তদারকি মানে তাদের মানে ডেকে কথা বলবে তো এখনো আমরা যাইনি তবে যাব বাবা আসছে পুলিশ তো থাকতো পুলিশ কালকে পেট্রোলিং ছিল না এসআই সাহেবের সাথে কথা হয়েছে কালকে পেট্রোলিং ছিল না ওনাদের লোক কম ছিল কালকে ডেলি দেয় না তো কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আজকে লকডাউনের মধ্যে শরীরও ঠিক রাখতে হবে আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে সবই ঠিক আছে কিন্তু এইভাবে যদি দিন যদি ক্রাইম মানে বাড়তির দিকে যায় তাহলে তো আমাদের সিকিউরিটিটা কোন জায়গা রাত্রে তো লোকে ঘুমাইতে হইতো না তাহলে দোকানে ঘুমাইতে হইব তাহলে দেখা যাইতেছে মনে ব্যবসা করুন কোটা অনুমানিক আমার মোটামুটি একটা অ্যাটলিস্ট প্রায় ধরেন প্রায় 70-75 মোটামুটি হ্যাঁ আমার এটা স্পেয়ার পার্টস আমাদের এটা হোম অ্যাপ্লায়েন্স স্পেয়ার পার্টস আমার নাম হলো সুমন পাল শালকলা ওয়াতেই করে হারান সাজা বড়রংনি সিমি চেঙ্গै মালমাতা শুধু লেংপরা লাজা গোসাं ওয়াতেই নকবার गोसां टुलाजा शालकलक वाते हाकरै हारान साजा बरंनि सिमि चेंगै मालमाता सुदनो लेंप्र लाजा गोसां तै नबर गोसां रुतुक लाजा नखा सिमि समय गुरुं गारां ओंगै थांगो शालकलक रमै फिया वाते हाकलाया शालकलनि यागुलो बर नासिनामै यागुलो वाते हाकलायख्या
Soti Tamjiba Wati Kalai Tani Kotorbo Kalakia Kora Kiring. Ashok Bano Kazanova Shipsaka Hawo, Pia, Agortala Smart City Wo, Soti Tamjiba Wati Wama Bino. Tui lomui thangpai lama jal kai thangbaikya thangpai lama tui lomui ksajak lukurok nai bidi Agartala ni mangpili Satung pazak. হ্যালো, আরে কোন জন্য বৃষ্টি থাকতে গেছি।
tabung joro hasteo corona virus salbrum brum akarmani bangi tongo samani loyo borok thimani bo bangi tongo tabuni jarawa hasio corona virus salbrum brum akarmani bangi tongo abuni loyo borok bo thimani bangi tongo omhai jarawa lukurong ban chirina banga juda juda hodani samung khaitona bosna awu khaito bagori jeka tini samung nomo abono kari borokni sama basaka MLA Surajit Dotto lai thanai salobo corona virus in bagoi borokno chubana bagoi jaga jaga thanga chubaika sakbai thani bidan chobana amchani borokno simi nayagoi kubuni thani borokno thanga naika aboni yagulo phano hasine juja juda borok chunjara klai thamo jara borokni samo thangai basake MLA Surajit Dotto tinibo haino Akhora Road, Ganawa Toma, Agotra, Border Kuchokor Bajar, Amchaya, Lukorokno, Shishamong, Rina Bagoi, Mark Senate, Tanga Bagoi Camp. Mark Senate, Bakunotu, Corona Virus, Jera, Bahaka, Hojakona, Aponotu, Lucosishamong, Tangadika. ডিভিশন ওয়ানের একজন ইঞ্জিনিয়ার উনি বানিয়ে দিয়েছেন। আমার অনেক দিনের দাবি এটা বানিয়ে দেওয়ার, এখন দাবি করেছি রাজনগর টু দক্ষিণ জয়নগর একটা ব্রিজ বানিয়ে দেওয়ার জন্য। উনি বলেছেন যে বানিয়ে দেবে অতি শীঘ্র। তাই এটা এয়ারপোর্ট থেকে জয়পুর হয়ে দশমীঘাট হয়ে বটতলা পর্যন্ত মানুষের যাতায়াতের সুবন্দোবস্ত করে দিয়েছে। আর এখানে হলো করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে মাস্ক আর স্যানিটাইজার বিক্রি করছি বাজারে বাজারে। এই চুমনি বাজার করে ফেলেছি, দুর্গা চুমনি বাজারও করেছি, এখন গাঙ্গাইল বাজার করবো, এরপরে বটতলা যাবো। Hirani molo haste hapani habano rogo tamubo tapawa hanga tongko kokungkha shikangni samung tangma mari tongko yakari mayako joto tomung kesam Hirani mol haste hapangni habanok rogo tabukbo tapawa hangar ka yakun kok ungkha sikangni samung tangma mari tongrokun yakari mayakun joto tomung kesam ro Abuni yakumu manjaka biruniya shaknai tangbedeni sanitary food safety inspector Doyal Ramdas ni thani bo kubun salongni hai tini bo biruniya hatini phal nogrogo hatiwo bukrai thumna thanga hatiwo bukrai thumte jorawo kotok mishi thanibo biruniya lahar kotor suduna shaksage angjagi thanga biruniya press club ni tangphang narion sureni thanibo puila phunchok pakya khoroksa hapane chebok hatiwo didakja ninangja Koktoma manui narion sure khubui kubun koktoma thunarok hatiwo sogike koktoma thunarok no buna ampikha paithago lukurok yagrama bai Doyal Ramdas no police ni yago yafet zakha আমি কইছি না টাকা লয়ে গেছে নি কুবি লাইসেন্স করতে যায় তারপরে লাইসেন্স দেনা কি দরবার এটা ইলেকট্রিক একটা তো বিল টাকা নাকি বলে এতকা আমি ডেট লাগি রাখছি আগে লাইসেন্স নো ডেট লাগি রাখছি 2000 টাকা নিছি কি পারপাস লয়ে গেছে ফুট লাইসেন্স 4000 টাকা লয়ে গেছে 2000 হসপিটালে সিসি ক্যামেরা ফুটেজ আছে ক্যামেরা সামনে 2000 টাকা নিছে তানে তারার কাছে কইলে তারা কই এই অফিসে পাঠাইছে এই কথা টাকা নিছে আর দিছ না না 2000 টাকা নিয়ে দিছ না না আর ডেট লাগি রাখছি কত তারিখ নিছে না এই ছেড়াটা কাটা আপনি আমার বিরুদ্ধে দান আমি ওয়াশ করে দিলি আর মেডিকেল নেন মেডিকেল ওয়াশ না না চোখ মেডিকেল করে কেন না বিলুনে আমার বাবার দিন সম্পদ নেই বিলুনে ঢুকলে না না আপনি কইছেন আপনি আমারে কইছেন বিলুনে না না বলে বিলুনে শর্ট টাকা এই যে আপনি কিনা লাইসেন্স দিন মশাই এআই এফএসএসআই এর ভিতরে বটটা ঢুকে গেছে তো এখন আপনি মডেল লাইসেন্স দেন হ্যাঁ দেই আচ্ছা আচ্ছা কত টাকা নেন প্রতিটা লাইসেন্স না কোনটা মডেল লাইসেন্স দিতে কত টাকা নেন মডেল লাইসেন্স এখনো কাগজ দেই দিয়ে হবে তো আপনি তো এখন বললেন তারা অনেক দিন ধরে করছে এটা অনেক দিন ধরে বিনা লাইসেন্সে না বিনা লাইসেন্সে ব্যবসা করছে তারা ওদের না তাহলে সবসময় আইয়ে তো আইয়ে টাকা পয়সা নেই ভিজিট করে আইয়ে টাকা পয়সা নেই ভিজিট মানে টাকা পয়সা নেই হ্যাঁ তো কত মানে 1000 টাকা এরকম করি না আসছে তো 1000 এরকম মাঝে মধ্যে চাই আই কোনো সময় দিও না এই না কি লেগেছে টাকাটি জানেন না মানে ব্যবসা করতে দিত না এরকম করে ইঞ্জিনিয়ার ধরে এমনি তো লকডাউনে ব্যবসা বাণিজ্য খারাপ দোকানদাররা এমনি তো মরে না দোকানদার
আমি ডাক্তার, আমার সার্টিফিকেট আছে ডাক্তারি, দেখাবো আমি আইনে দেখাবো, আদালতে দেখাবো, কোনে দেখাবো আমি? মদতে চিনি না আমরা। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, আমি গায়ে না তুলি আসা আমি দিল্লিতে ম্যাডাম এই সার্টিফিকেট আর এই জন্য তুমি যাও নালে ঘুরে লাগবো আমি কইয়া দিছি তো পরে যদি সামনে করে সামনে টাকা গুবি তো আবার শুরু এরপরে এবার কাগজ গুবির মালিক যে সিএনএফ সে কাগজ মানে তারা লাইসেন্স দিব বা ডিলারশিপ দিব এই কাগজ দিলে দিতে এরপরে তাইলে ফোন করছি দাদা আমরা আরো দিতেছি আপনি তো গুবি এলো তানেরই বাম্পার প্লেয়ার ভালো খেলে আমি তুই দুইটা লাইসেন্স করতে আমার জান বাড়ি গেছে এই লোকটা কোথায় যে আমার গায়ে হাত দিয়েছে? হ্যাঁ মদ তো ফুটে ঢুকে গেছে, মদ তো ফুটে ঢুকে গেছে, মদ তো ফুটে ঢুকে গেছে। আপনি কি করবেন আমাকে বলেন না? ওই সিনিয়র ইন্সপেক্টর বলদিরামের এজেন্সি লইব গিয়া তাই কেনলাম তাই ফুড সেফটি লাইসেন্স দিব তাই লগে ইন্ট্রোডিউস করাইলাম 4000 টাকা গুবির থেকে নিছে নিয়া গুবিরে কইছে এবার গুবির মালিক আইছে তুমি আমার গায়ে হাত দিছো, তুমি আমার গায়ে হাত দিছো, আমি তোমাকে ছাড়বো না। তুমি ফ্রেশার সেক্রেটারি, আমি তোমাকে শুনো আমাকে মেরে বলো ফুড সেফটি ইন্সপেক্টর নাকি একটা পোস্টে আছে দায়িত্ব না আমি হাত দিছি আধিকারিক টাকা আদায় করে আদায় করে কাগজ করে দিব কাগজ দেন উনি একটা দোকানে ঢুকছে, দোকানে ঢুকে দোকানদার আমার ফোন করে কইছে যে এরকম আমার দাদার কাছে টাকার জন্য আমার আছে। আমি আইলাম আইয়া দেখেছি তাই এখানে বইয়া মানে দোকানদারের লগে কথাবার্তা কর, মানে টাকা পয়সার ব্যাপারে কথাবার্তা করতে আছে, একদম মদমত্ত অবস্থা আছে। কিন্তু অলরেডি সে কিন্তু ডিউটিতে আইতে গেলে নিয়ম অনুযায়ী একটা ফুড স্যানিটারি ইন্সপেক্টর তখনই আসতে পারে। তাই হলো স্যানিটারি ইন্সপেক্টর, এখানে খাদ্য মানে টেস্ট করে, খানা খাদ্যগুলো টেস্ট করে। কোনো বিয়ে আইলে ইভেন মুখ্যমন্ত্রী আইলে উনি প্রথমে খাইব, তারপরে টেস্ট করব, তারপরে এরা খাইব দেবো। এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। অথচ উনি সবসময় মদ্যপ অবস্থায় প্রত্যেক দোকানদার থেকে টাকা ঘুষ নেয়। আর দোকানদাররা অতিষ্ঠ, এমনিতে লকডাউন ব্যবসা বাণিজ্য খারাপ। দয়াল রাম দাস বাড়িতে উদয়পুরে বিরোধী আছে, অনেকদিন ধরে আছে স্যানিটারি ইন্সপেক্টর। আজকে 24 বছর। আরে আপনারা ডরাইলে কেমন হবে? আপনারা ডরান দেই তো আপনারা ইয়ে করে। লিটু আমার ফোন করতে দেখে আছি, তুই যদি আমি হিচ্ছে যাও গতলে 20 টাকা কেন? না আইতে টিয়ার কাছে অনেক জন চাই না আইছে মাত্র এনে তুমি তোমার কাছে কেন এর আগে কত টাকা নিছে? এর আগে কত বছর লাগে কত লেগেছে? কত বছর? কি গত বছর 800 কি টাকা গেলে গেছে? কি গেলে গেছে? বলাস না এটা গত বছর 800 টাকা লেগেছে, সেটা তো তোর এই বছর টাকা নিতে হয়তো হারানো আনলাম বলে। আপনি কোন কোনো দোকানদার আমার বিরুদ্ধে কোনো কথা বলে দিলেন না? বছর 24 বছর একটা কথা ভদ্রলোক না অভিযোগ আছে না 24 বছর একটা আরে বসে ভাই আপনি আমারে কইছেন, আপনি আমাকে বলেছেন বিলুনিয়া শহর এ ভাই দাঁড়াও এখানে, দাঁড়াও এখানে, দাঁড়াও এখানে। আপনি কিন্তু দাঁড়াতে করছি না, আপনার কিটা দোকান লাগে না, দাঁড়ান এখানে। জিতা করছি এটা দাঁড়ান এখানে। আপনি টিয়ারঙ্গ সাথে দেখালাম আজকে আপনার আমি দাঁড়ান এখানে। ফাইজলামি করতে না জায়গা না, মদ খাইয়ে দোকানে দোকানে নাটকগিরি করেন, ডিউটি করতে আছেন এখানে। মতামত অবস্থা ডিউটি করতে আছেন এখন তো অফিস টাইম, এখন তো অফিস টাইম ইন্সপেক্টর, এখন তো একটা সিনিয়র ইন্সপেক্টর দেশ কোথায় গেছে? এখন তো অফিস টাইম, আপনি এখানে কি করছেন? এখানে গেছে আপনি ডাক্তার না, আমি ডাক্তার না, আমি ইঞ্জিনিয়ার, আমি একটা ব্যক্তি সব কিছু আমি। আরে এখন তো অফিস টাইম, আপনি এখানে কি? আমি খেতে এসেছিলাম, খেতে টাকা লইতে সিনিয়র ইন্সপেক্টর কে বলছে? আপনি মাল খাচ্ছেন না, এটা বাড়ি করে কখন? না না কে কোন দোকান বলছে টাকা দিয়ে টাকা দিয়েছি? কোন দোকান বলছে? আমাকে দোকানদারে ফোন করছে। না কোন দোকানদার বলছে? যখন আপনি আপনার প্রমাণ থাকলে আপনি দেখেন না, এটা সেটা দেখেন না আপনি। আপনি বিলোনিয়া কি কারণে আইছেন? কি কাজে আইছেন বিলোনিয়া? সরকারি ডিউটি। সরকারি ডিউটি? সরকারি ডিউটি কি মদ খেয়ে থাকতে কয়? না কে বলছে? পাবলিক কইতাছে। কে বলছে? কোন পাবলিক বলছে? পাবলিকের কথা তো কাজে আসবে না, সেটা ডাক্তার, কোনো ডাক্তার বললে কাজে আসবে।
আচ্ছা কল এনি ডক্টর। আপনার তো মুখে দিয়ে এখনো কথা বাইরে যাচ্ছে না না। না না কি কি কল এনি ডক্টর। ডক্টর বলতে হবে যে আমি মত খেয়ে আছি, ডক্টর বলতে হবে। হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম দয়ালরাম দাস, আপনার বাড়ি? উদয়পুর, গিরিধারী বললি। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি আছি স্বাস্থ্য দপ্তরে, বলুন। হ্যাঁ, আমি 24 বছর ধরে এক এলাকাতে চাকরি করছি। আচ্ছা। আজকে আমার বিরুদ্ধে প্রথম এলিগেশন আছে। আচ্ছা, হ্যাঁ, প্রথম 24 বছর। প্রথম এলিগেশন দিলে তো একজনে দেয়, আপনারা তো সবাই বারবার এলিগেশন করতে না না, কে এটা ওইগুলি রেকর্ড দেখান না আমাকে। আমি 24 বছর ধরে এই জায়গাতে আমি আছি। হ্যাঁ, আজকে প্রথম একজন ভদ্রলোক আমার বিরুদ্ধে এলিগেশন দিচ্ছে। 24 বছর ধরে আমি আছি। মাস্কটা একটু নামান তো। হ্যাঁ, কেন? না না, বলো বলো বলো। প্রত্যেকটা দিন প্রায় সময় সেই দোকানে যাবে মদমত্ত অবস্থায় টাকা তুলবো। টাকা তুলতে দোকানদার পাগল হয়ে গেছে গা। নেন ব্যবসা নাই, লকডাউন, কি অবস্থা এক একটা দোকানদার। 1 লাখ টাকার মতো বেতন পায়, তারপরে হে তুলে না। এত টাকা বেতন পায়, তারপরে হে তুলে না। আমি বিলুরিয়াতে বছরে কদিন আসি কৌছো তুমি? না, বিলুরিয়াতে বছরে কদিন আসি কোটা? এটা কোটা আদালত না না, আদালত। আমি বিলুরিয়াতে কদিন আসি বছরে। আপনি কি এখন ডিউটি অবস্থায় নিয়ে আছেন? ডিউটি অবস্থায় আছেন কেন বর্তমানে? এখন কি ডিউটি অবস্থায় আছেন? বর্তমানে কি ডিউটি অবস্থায় আছেন ওখানে? আপনি কি ডিউটি অবস্থায় আছেন নি? দিন শেষ তো আমরা টিয়া নেই 4000 টাকা গুবির থেকে শুধু সাইমরা থেকে গুবি তো আমার ছোট ভাই। ছোট ভাই গুবি তো আমার ছোট ভাই। কালকে আমি চাকরি থেকে রেজিস্ট্রেশন দিয়ে দেবো। আপনার বিরুদ্ধে আপনার সিএমও অভিযোগ আছে। সিএমও অভিযোগ করছে কেডা? সিএমও এখানে সাক্ষী দিব। সিএমও স্বয়ং সিএমও অর্ডার করছে আমারে। না না, দেখুন না, আপনি দেখুন লাগবে না, আপনার দেখতে হবে না। আপনি যে মতামত অবস্থায় এখানে দোকানে ঢুকে টাকা লইতে আছেন, আপনার বদ উদ্দেশ্য। আরে কি বদ উদ্দেশ্য? সরকারি রমজান তালো ইফতারিখা এমএলএ সুদীপ রায় বর্মন তিনি এমএলএ সুদীপ রায় বর্মন ইন্দ্রনগর বরক বাংথায়া থুরুক বসংনি বড় রংন ইফতারিখা রঞ্জাম তার ইফতারি ওইখা এমএলএ সুদীপ রায় বর্মন তিনি এমএলএ সুদীপ রায় বর্মন ইন্দ্রনগর বরক বাংথায়া থুরুক বসংনি বড় রংন ইফতারি ওইখা ইফতার নয় ইয়াসবাই নাকা থুরুক বসংনি বড় ইফতার রিমানতি এমএলএ সুদীপ রায় বর্মন সাকা বিশি ব্রহ্ম থুরুক বসংনি বড় রং ইফতার রিউইতঙ্গ আহবাই এমএলএ সুদীপ রায় বর্মন गोपाल गाहाम होने बो साक्षात वानसुगनाव आबनो कारिबो तैतामो गोथार दं मुंसा गरै होनै बो तिनि साक्षातनि वानसुमुङो साका बेसि थामजि हायाखबा बेसि थामजिबा बेसिबो बेसि ब्रह्म खाइजाकमानि याग्रो तिनिबो रमजान ताना रुक सावै इफ्तार जुदा जुदा थायो थाङो नायनो होनै सागा जतनो गाहाम कुरुं तंथो तै गोजां तंथो आबोनि बागैनो आलानो थनि सुरि सानका हाबोनि राजा साख्रा जाकमानि मानियो जतनो कोरोना भाइरास चबाखाय गोप्राय अंगनो होनै सागा एमएलए सुदीप राय बर्मन এই মাসটা পবিত্র রমজান মাস। এই মাসটা সংখ্যালঘু ভাই বন্ধুরা, মায়েরা, দাদারা, ভাই বন্ধুরা তারা রোজা থাকেন 1 মাস ব্যাপী এবং সারাদিন উপোস থাকার পর বিকেলবেলা তারা ইফতার নেন, সারাদিন কিছুই খান না। প্রত্যেক বছরই আমি আমার বিধানসভা এলাকায় আমি ইফতার দিয়ে থাকি। এটা আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে দাদা, ভাই, বন্ধুরা, আমার মায়েরা ইফতার গ্রহণ করেন। সারাদিন উপোস থাকার পর যে ইফতারটা আমরা দেই সেটা ওনারা গ্রহণ করে এটা খান। এর থেকে পবিত্র কিছুই হতে পারে না। এবারও আমার পরম্পরা সেই আজকে প্রায় 30-35 বছর ধরে যেটা চলে আসছে, এবারও আজ থেকে শুরু করেছি বিভিন্ন জায়গায় এই পবিত্র রমজান মাসে ইফতার আমি
দিয়ে থেকে দেব। তো সকলকে এই রমজান মাসে আমার শুভেচ্ছা, আগাম ঈদের আমার শুভেচ্ছা। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর দরবারে আমার এই প্রার্থনা। এই মহামারী থেকে পৃথিবী এবং মানুষকে যেন আমরা আল্লাহর আশীর্বাদ নিয়ে খুব শীঘ্রই এই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি, আল্লাহর কাছে আমার এই দোয়া থাকবে। সকলের মঙ্গল কামনা করছি। সবাই যেন ভালো থাকে, নিরাপদে থাকে এবং সুস্থ থাকে, এবং গাইডলাইন মেনে সমস্ত নামাজ থেকে শুরু করে সবকিছুই যেন দূরত্ব বজায় রেখে মাস্ক পরে স্যানিটাইজ করে এই যুদ্ধে আমাদের জয়লাভ যেন আমরা করতে পারি। নমস্কার। ন্যাশনাল কংগ্রেস কাইসা थुंग्रु बदल बदल কংগ্রেস बदल मुङै सिनायजागौ কংগ্রেস भारत हानि जतनि सिलाय बदल फतर ন্যাশনাল কংগ্রেস কাইসা থুংরুং বদল অবদল কংগ্রেস বদল মঙ্গল সিনিজাগো কংগ্রেস বদল বারা হারনি যতনে সাই কতর বদল লোকরত্ন দুই দিনের বাগায় আচরণ নাকা কংগ্রেস সেবা বদল 1923 বিশিনি 28 ডিসেম্বর তারা কংগ্রেস সেবা বদল সংসদকা ডক্টর নারায়ণ সুপারভাইজ তিনি কংগ্রেস সেবা বদল নাইথকাই দুই গ্রাঙ্কা ভারত হাগনাঙ্গাইন আপনি বাগান অমহাই বর্গন পগয় মাইনে বাগাই তিনি তুই সারা কংগ্রেস সেবা বদল সংসার জাকমন মৈত্রিকলাই আগরতলা কংগ্রেস ভবন কংগ্রেস সেবা বদলনি বুখাক্তুই সংসেমা সাল পালাই জাখা কংগ্রেস সেবা বদল আছেমা সান্ন পালাই মানতি কংগ্রেস সেবা বদল আদন কক্তমা থুমনারিমা সাইখনারিকা কি বিষয় নিয়ে আজকে জাতীয় কংগ্রেসের শাখা সংগঠন কংগ্রেস সেবা দল 1923-এর 28শে ডিসেম্বর কংগ্রেস সেবা দল প্রতিষ্ঠা হয়েছিল। কংগ্রেসকে সুশৃঙ্খল এবং রাষ্ট্রের কর্মকর্তাদের সুশিক্ষিত করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে, এবং যিনি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর নারায়ণ সুব্বারাও হারিকর, আজকে ওনার জন্মদিন। আমরা সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুসারে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আমরা ওনার জন্মদিন আমরা পালন করছি যথাযথ মর্যাদায়। মূল বার্তা কি থাকবে? মূল বার্তা থাকবে রাজ্যের মানুষের কাছে, আমরা কংগ্রেস কর্মীদের কাছে সবাই কংগ্রেস সেবা দলের আদর্শ, কংগ্রেসের নীতি, কংগ্রেসের আদর্শকে সামনে রেখে আমরা যাতে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিতের মানুষের পাশে গিয়ে আমরা ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের উন্নয়ন, ভারতবর্ষের একতা, সেটাই ছিল কংগ্রেস সেবা দলের মূল মন্ত্র। আমরা যাতে আগামী দিন ভারতবর্ষকে ঐক্যবদ্ধভাবে জাতীয় কংগ্রেসের কাজকর্মকে সুষ্ঠুভাবে পরিচালনা করে কংগ্রেসকে দেশের স্বার্থে কংগ্রেস কর্মী আত্মনিয়োগ করতে পারেন, সেটাই থাকবে আজকে কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা আমাদের ডক্টর নারায়ণ সুব্বারাও হারিকরের জন্মদিন উপলক্ষে সেই বার্তা। আপনার নাম? আমার নাম নিত্যগোপাল রুদ্রপাল, কংগ্রেস সেবা দলের রাজ্য সভাপতি। আহ্বান রেখেছি সর্বসাধারণের কাছে, সর্বংশের মানুষের কাছে, যে আজকে অতি মহামারীর কারণে যে অবস্থা ভারতবর্ষে চলছে, আমরা কংগ্রেস সেবা দল আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, 5 জন 7 জন 10 জন করে আমরা বলছি শারীরিক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য, স্যানিটাইজার এবং মাস্ক নিয়মিত ব্যবহার করার জন্য, এবং সরকার কর্তৃক যে নিয়ম নীতি সেগুলো মেনে চলার জন্য, যাতে আমরা সবাই বাঁচতে পারি এবং অন্যদের বাঁচার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি। কারণ আজকে এই মহামারীতে বাঁচার মাত্র একটি রাস্তা, আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং প্রয়োজন ছাড়া আমরা যাতে বাড়ির থেকে নেওয়া বাইরই এবং আমরা শারীরিক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ছুটি। সামংসিত্রা তাंनाय रंनो मथागै लुकु चंरायदा तंखरनो तबुई चंमारनि नायखलमुं खलायदिखनि शाखा सामंसित्रा तांमनि रंनो मथागै लुकु चंरायदा तंखरनो तबुई चंमारनि नायखलमुं खलायदि ताबो कोभिडनि जराव बरक बेलायनो टंकेसमनि बिसिंति तंगै तंलायो बरकनो चुबावै बाहायके अ बेमार हामियाबाय चबाक खलायै बरकनि गानाव बाचावै लुकु चंरायदा तंखरनो तबनानि अवश्य सायतंनि हिनै शाखा सामं सित्रा तांनाय रंनो खबै सय केरंनि बिसिंतै सामं हामिया तांनाय रंनो माजरा रनानि सानमुंनो तैयै सालग्रा हांखरनि पुलिस सुपारनि फाइसिं डेपुटेशन रलायमानि यागल CPIM बिलुनिया पार्टी अफिसाव कक्तमा थुमनाय रंनि कथुमं खलायै खाखामुं लायखा CPIM नि आदंर थांनाय 2 मे सालमारिनि सिमै BJP नि सामं सित्रा तांनाय रंबाय सालग्रा हांखरनि जुदा जुदा थायो CPIM नि आदंरंनि साग चप्रगै नक हुक सुबाय सुक्रुप खलायजामा रंनो तैयै सामं सित्रा तांनाय रंनो केबङै दिपरनि दाम
Chinai Shoti Tamji Jarawa Shalgra Hankorni Police Supani Thani Deputation Relaika Haram Manjaka Haste Committee ni Tangfang Shudonda Stay Santi Bazar Bakaste Committee ni Tangfang Osutus Depnat Akushong মল্ল একজন রিটায়ার্ড কর্মচারী অপরাধ সে বামপন্থী দলের সমর্থক তার বাড়িতে নৃশংসভাবে আক্রমণ তাকে মারধর করা শুরু করেছে তার স্ত্রী সুকুমার মল্লের গায়ের উপর পড়ে রক্ষা করার চেষ্টা করেছে স্ত্রীকে যেভাবে হেনস্থা করেছে মারধর করেছে উভয়ই চিকিৎসাধীন অবস্থায় ছিল এইভাবে একের পর এক ঘটনা শান্তির বাজারে পড়ে যাচ্ছে আমাদের আরেকজন রতন দাস তৎকালীন সমন্বয় রাজ্য কমিটির মেম্বার তার বাড়ি হচ্ছে কালাছড়া তার বাড়িতে গিয়ে হুমকি তাকে আক্রমণ করার চেষ্টা করেছে এইভাবে টানা সন্ত্রাস চলছে কতদিন চলবে ভাতখোলাতে আমাদের পার্টি অফিস 18 সাল থেকে বন্ধ 3 বার আক্রমণ করেছে লুটপাট ধ্বংস সব করেছে শুধু স্ট্রাকচারটা আছে উপরে টিনের ছাউনি 4 তারিখে গভীর রাতে সেই পার্টি অফিসে আগুন দিয়ে সবটা শেষ করে দিয়েছে কি চলছে এটা চলতে থাকবে কি এটাই আমরা জিজ্ঞেস করেছি এসপি সাহেব বলেছেন আমি জিজ্ঞেস করলাম যে আমার বাড়ি রাজনগর এখান থেকে আমি বিধায়ক আমাদের এই অফিসে বসে মানুষের সঙ্গে যোগাযোগ করে আমি বসতে পারবো না উনি বললেন যে আপনি বসুন কেন পারবেন না এই অফিস 5 বার আক্রান্ত হয়েছে 3 বার আগুন দিয়েছে তো এই জন্যেই আমরা জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে পারব এসপি সাহেব বলেছেন যে গণতান্ত্রিক অধিকার সবাই ভোগ করতে পারবেন যার যে মতবাদ তার পক্ষে প্রচার করতে পারবে সেই ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এটাই দাবি জানিয়েছি আইনের শাসন প্রতিষ্ঠা করুন গণতন্ত্র রক্ষা করুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 18 সালের নির্বাচনের পর কোনো সন্ত্রাস হয়নি রাজনৈতিক খুন হয়েছে 12-13 জন টানা সন্ত্রাস চলছে আমাদের পার্টি অফিস খুলতে পারছি না তারপরেও বলছে এরকমভাবে টানা সন্ত্রাস চলছে এই কয়েকদিনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এরপরেও বলছে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে না যত রাজ্যে এখন নির্বাচন হচ্ছে বিভিন্ন রাজ্যে 5টা রাজ্যের নির্বাচনের ফল কি বিজেপিকে আটকানোর জন্য যেখানে যেই দল শক্তিশালী তাকেই ভোট দিয়েছে প্রবণতা হচ্ছে এটা আমাদের রাজ্যের এডিসি নির্বাচনও তাই হয়েছে বিজেপি আইপিএফটি জোটকে পরাজিত করেছে এই যে উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট বেরোয় বিজেপির দিক থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে তারা আজকে দ্বিতীয় তৃতীয় পজিশনে চলে যাচ্ছে যত পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তত বেশি হতাশ হচ্ছে আর এই হতাশ থেকে আক্রমণ বাড়ানোর চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা করি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পালন না করে শুধু সন্ত্রাস আক্রমণ করে জোর জবরদস্তি করে এই রাজ্যের মানুষকে দমিয়ে রাখতে পারবে এটা কখনো হতে পারে না এই রাজ্যের মানুষ সেটা মেনে নেবে না তাই আমাদের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি আমরা করেছি এসপি সাহেবের কাছে সরকারের কাছেও আমরা দাবি রাখছি সন্ত্রাস বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করুন কোভিড-19 পরিস্থিতিতে মানুষ ভীষণ সংকটে আমরাও চেষ্টা করছি কোভিড-19 পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় মানুষের পাশে থেকে সাহায্য করা যায় আমাদের সিপিআইএম দক্ষিণ জেলার পক্ষ থেকে এসপি সাহেবের নিকট ডেপুটেশনে গিয়েছি আমাদের এসপি সাহেবের কাছে জিজ্ঞাসা ছিল যে আমরা কি আমাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবো কিনা 2018 সালের পর থেকে টানা সন্ত্রাস চলছে এখনও অব্যাহত আমাদের পার্টি অফিসগুলি বন্ধ এই পরিস্থিতিতে গত 2রা মে 5টা রাজ্যের নির্বাচনের ফলাফলের পর এই সন্ত্রাস আরও বাড়ানোর জন্য নানাভাবে চেষ্টা সেখানে হচ্ছে একটার পর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আমরা এসপি কাছে লিখিতভাবে সেই বিষয়গুলি উল্লেখ করেছি আমাদের এই ঋষ্যমুখ এলাকাতে ঘটনা
তারপরে শান্তিরবাজার মহকুমাতে ঘটনা, রাজনগর বিধানসভা এলাকায় ভাতখোলাতে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, বরপাথুরি বাজারে এই যে একজন দোকানদার, ছোট দোকানদার, চা দোকান করে, সে বাজারে এসেছে আরেকটা দোকানে আমাদের একজন যুবকর্মীকে নিয়ে চা খেতে ঢুকেছে, এই সময়ে তাকে নৃশংসভাবে আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। একজন অটো চালক লক্ষণ দাস, একটাই মাত্র সম্বল, সেই অটোটা চালিয়ে সে চলে, সংসার চালায়। আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বরপাথুরি বাজারে 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। ওই সময়ে আমাদের পার্টির নেতা কর্মীরা সহ দূরে এই অটোর ড্রাইভারও ছিল। আমি যাওয়ার 4-5 মিনিটের মধ্যেই বরপাথুরিতে সুব্রত সাহা যখন আক্রান্ত হয়েছে, লক্ষণ দাসকেও আক্রান্ত করা হয়েছে। কেন? বিধায়ক সুদন দাসের দিকে তাকালো, এই অপরাধ। তার মাথা ফাটিয়ে দিয়েছে, প্রচণ্ড মারধর করেছে, এখন তার অটো বন্ধ করে দিয়েছে, অটো চালাতে পারে। নৃশংসতা চলছে। 5 তারিখে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি প্রতিষ্ঠা দিবস। এই বছর 4 দশক পূর্ণ হয়েছে, 40তম প্রতিষ্ঠা দিবস আমরা সারা রাজ্যে উদযাপন করার সিদ্ধান্ত নেই। তারই পরিপ্রেক্ষিতে শান্তিরবাজার মহকুমাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শান্তিরবাজার সিপিআইএম বিলোনিয়া মহকুমা অফিস 2018 সালের নির্বাচনের পর থেকে বন্ধ। সেই অফিসের সামনে তফসিলি সমন্বয় সমিতির 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে ব্যানার, তারপরে ওই দিন কার্ল মার্কসের 204তম জন্মদিন, মার্কসের ফটো দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। সকালবেলার প্রোগ্রাম 6টা থেকে 6:30টার মধ্যে ফিরে যাওয়ার সময় 3 থেকে 4 জনকে আক্রান্ত করা হয়। তারপর দুপুর থেকে টানা সন্ত্রাস শুরু হয়েছে। নরেন্দ্র দাস তফসিলি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য, সে শান্তিরবাজার মহকুমা কমিটির সভাপতি। তার বাড়িতে প্রথম চোরাও হয়, বর্বরতাকে হার মানায়। তার গাড়ি ভেঙেছে, বাইক ভেঙেছে, ঘরদুয়ার ভাঙচুর করেছে চরমভাবে। তার স্ত্রী ছেলে চিৎকার চেঁচামেচি করে কোনো রকমে নরেন্দ্র দাসকে রক্ষা করেছে, টেনে এসে বের করে নিয়ে আসার চেষ্টা করেছে। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক নিয়োগ করা, মানুষের কর্মসংস্থান বাড়ানো, তাদের খাদ্য সামগ্রী দিয়ে, ইনকাম ট্যাক্স যারা দেয় না তাদেরকে নগদ অর্থ দিয়ে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, সেই জায়গার মধ্যে এই সন্ত্রাস, এটা মেনে নেওয়া যায়। সরকারের কাছে আবেদন করছি, মানুষের এই সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসুন, গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করব। আমরা এই দাবি করছি। দেড়টা থেকে 2টা নাগাদ আমরা লক্ষ্য করি যে সেইখানে আপনার আমাদের ভাতখোলা একটা পার্টি অফিস, যে অফিসটা এর আগে 3-3বার আক্রান্ত হয়েছে, সেই অফিসটাকে তারা আগুন দিয়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয় এবং সমস্ত কিছু ড্যামেজ হয়ে যায়। এখন অফিসে আর অবশিষ্ট বলে কিছুই নেই। বাজারের মধ্যে অফিস, সেই অফিস আমরা খুলতে পারি না, আমরা বসি না, অথচ তারপরেও সেই অফিসটি 3-3বার সেখানে তারা হামলা হজ্জিতি করেছে, সেখান থেকে সমস্ত আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে এবং সর্বশেষ অফিসটিতে যা কিছু অবশিষ্ট ছিল সবটা পুড়িয়ে দিয়েছে সেদিন রাতে। এরপরে তো 5 তারিখ শান্তিবাজারের ঘটনা আপনারা জানেন। এখানে আশু দেবনাথ আছে আমাদের শান্তিবাজারের নেতৃত্ব, তিনি বলবেন শান্তিবাজারের ঘটনা। আমরা বলবো প্রচণ্ড নৃশংস ঘটনা। এছাড়াও রাজনগরে আমাদের পার্টি অফিস খোলা হয়েছে, এমএলএ সাহেব নিজে ছিলেন এবং সেখানে এমএলএ সাহেবের বাড়ি রাজনগর, তিনি মানুষের সঙ্গে দেখা করার জন্য অফিসটাকে সবসময় ব্যবহার করতেন। গত এই 3 বছরে তিনি সেই অফিসকে কখনোই তিনি ব্যবহার করতে পারছেন না এবং 2-1বার তিনি গেছেন। যতবারই তিনি গেছেন হয় ওনার বেরিয়ে আসার পর আক্রমণ হয়েছে এবং 3-3বার আগুন দেওয়া হয়েছে এই অফিসটার মধ্যে। ফলে আমরা দেখছি যে এই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় তারা সংগঠিত করছেন এবং বিভিন্ন জায়গায় আমল জমক দিচ্ছেন যে আমাদের কর্মী সমর্থকরা যেন
স্বাভাবিক জীবনযাত্রা লিড করতে না পারে সেরকম একটি ঘটনা সংঘটিত করছে। আমরা এই ঘটনা মনে করি সম্পূর্ণভাবে বিজেপির জনবিচ্ছিন্নতা, এবং বিজেপি বুঝতে পারছেন মানুষের সমর্থন তাদের সামনে নেই, ফলে এইরকম একটি পরিস্থিতিতে মানুষের সমর্থন হারিয়ে তারা এখন প্রচণ্ড রকমভাবে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে পড়ছে, এবং তাদের এই আতঙ্ক যাতে তাদেরকে গ্রাস করতে না পারে এবং মানুষ যেন স্বাভাবিক হতে না পারে, তার জন্য তারা মনে করছেন আগাম সন্ত্রাস করে আক্রমণ করে আমাদের কর্মীদের ঘরে ঢুকিয়ে দেবেন। এই পদ্ধতিতে আমাদের কর্মীদের ঘরে ঢোকানো যাবে না। মানুষ গত 3 বছরের জীবনের অভিজ্ঞতায় দেখেছে বিজেপি সরকারে আসার পর মানুষ কিছুই পায়নি, প্রতিদিন তার বঞ্চনা বেড়েছে, তার হতাশা বেড়েছে, তার সমস্যা বেড়েছে। এই হতাশা থেকে মানুষ সেখানে বেরিয়ে আসতে চাইছেন, প্রতিবাদ করতে চাইছেন, এবং মানুষ এই প্রতিবাদের মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা এখানে লিড করবেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, এবং আমরা এসপিকে বলেছি যে যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করেন তাহলে আমরা মনে করব যে এখানে আমাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের স্বাধীন কাজ করবার ক্ষেত্রে সেই প্রতিবন্ধক যেমন বিজেপি হয়েছে তেমনি প্রশাসন কার্যকরী ভূমিকা নিচ্ছে না, ফলে আপনারা যেন কার্যকরী ভূমিকা নেন। 5 রাজ্যের নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের ফলাফলে বিজেপির শোচনীয় পরাজয় বিভিন্ন রাজ্যে ঘটে, এবং এই পরাজয়ের পর আমরা দেখতে পাই যে বিজেপি দলের অভ্যন্তরে তার কর্মী সমর্থকদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দেয়, এবং সাধারণ মানুষ সেখানে বিজেপির এই পরাজয়ের পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে একটু আমরা দেখি যে স্বতঃস্ফূর্ততা বা নাড়াচাড়া তাদের মধ্যে তৈরি হয়। এটাকে উপলব্ধি করে এবং সারা দেশে বিজেপির এই জনবিচ্ছিন্নতা টের পেয়ে তারা দেখেন যে বামপন্থী দলের কর্মী সমর্থকরা তারা বাজারে উঠছেন, হাটে উঠছেন, রাস্তাঘাটে উঠছেন, তারা একটা স্বাভাবিক জীবনযাত্রা অতিবাহিত করার চেষ্টা করছেন। এটা বুঝতে পেরেই সন্ধ্যা রাতেই সেদিন আমরা দেখি ঋষ্যমুখ এলাকায় কৃষ্ণনগরে 8-10 জন একটা বাইক বাহিনী বিভিন্ন জায়গা থেকে বাইক নিয়ে এসে এখানে দক্ষিণ কৃষ্ণনগরে আমাদের যে কমরেডরা, এখানে একটা দোকান আছে, সেই দোকানে কথাবার্তা বলছিলেন তার আশেপাশে, সেই সময় তাদের উপর 6 জন কমরেডকে সেখানে মারধর করা হয়। উত্তম থেকে শুরু করে গৌতম, আশিস দত্তর, এবং এখানে আমরা দেখি যে 6 জন কমরেড সেখানে আক্রান্ত। তারপরে 4 তারিখ আমরা দেখি এখানে যে বরপাথরিতে আমাদের একটা মিটিং ছিল, সেই 4 তারিখে এই মিটিং আমরা লক্ষ্য করি আমাদের কমরেডরা মিটিং করে সেখানে অফিসের সামনে জাস্ট একটা ঘরোয়া কথাবার্তা বলে সেখানে অফিসের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছিলেন। এরকম সময় বিজেপির সমাজবিরোধী শ্যামল পাল এবং সজল বিশ্বাসের নেতৃত্বে ওখানে সুব্রত সাহা, ওরফে ভোলা সাহা, এবং বিভু চক্রবর্তীর উপর সেখানে আক্রমণ সংঘটিত করে। তাতে ভোলা সাহা মারাত্মকভাবে জখম হয়, তার কপালের এখানে কেটে যায়, 3-3টি সেলাই লাগে মাথার মধ্যে, এবং পুলিশ ঘটনার খবর পায় এবং পুলিশ যায় এবং প্রাথমিক ডায়েরি পুলিশ করে। কিন্তু আপনারা শুনেছেন আশ্চর্যজনকভাবে সে যখন নিজে স্বয়ং এই এফআইআর নিয়ে যায় তখন রাজনগর থানার ওসি তিনি বলছেন যে না, এই এফআইআর গ্রহণ করা যাবে। এটা শুধু ভোলা সাহার ক্ষেত্রে না, এর আগেও বেশ কয়েকটি ইনসিডেন্টে আমরা দেখেছি যখনই আমাদের পার্টির সভ্য সমর্থকরা মামলা নিয়ে যাচ্ছেন বা তাদের উপর আক্রমণের ঘটনায় মামলা করতে যাচ্ছেন তখন কোনোভাবেই ওসি এফআইআর গ্রহণ করছেন না। এর আগেও আমরা অতীতে অনেকবার আপনাদের বিরুদ্ধে এই সমস্ত বিষয় সম্পর্কে, এবং নির্দিষ্টভাবে বিলোনিয়া এবং শান্তিবাজার এলাকায় হাতে গোনা 15 থেকে 20টি সমাজবিরোধী ক্রিমিনাল তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে মামলা দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ক্ষেত্রেই আসামিরা গ্রেপ্তার হওয়া বা তাদের উপর যে চাপ সৃষ্টি হওয়া সেটা প্রশাসনের তরফ থেকে হচ্ছে না বলে এগুলো উত্তর বাড়ছে। আপনি এটা দেখবেন, এসপি আমাদের আশ্বস্ত করেছেন দেখবেন বলে, কিন্তু কার্যত কতটা করবেন আমরা অপেক্ষা করব। কিন্তু আমরা এটা বলছি যে মানুষ ঘরে বসে থাকবেন না, মানুষ প্রতিবাদে সামিল হবেন, এবং বিজেপি যেই জনবিচ্ছিন্নতা এই 5টি রাজ্যের মধ্যে দিয়ে তা প্রকাশিত হয়েছে এটা উত্তরোত্তর আরও বাড়বে, কোনোভাবে কমবে না, কারণ বিজেপির যে নীতি সেই নীতির মধ্যে দিয়ে মানুষের জন্য কোনো কর্মসূচি নেই, ফলে মানুষ স্বাভাবিকভাবে তার নীতির বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। বেশ কয়েকবার
এসডিপিও এবং ওসির এই এসপির আমরা দৃষ্টি আকর্ষণ করি, এমনকি কোর্টের মারফতে আমরা মামলা রেজিস্ট্রি করতে তাকে চাপ দিয়ে বাধ্য করি এবং তারা সেখানে সেই মামলা পরবর্তী সময় গ্রহণ করতে তিনি বাধ্য হন। এবং রাজনগর থানার ওসি নির্দিষ্টভাবে আমরা যেটা বলতে চাই যে তিনি প্রচণ্ড পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন, আমাদের এফআইআর গ্রহণ করছেন না। এমনকি যেই ইনসিডেন্টে আমরা উদ্যোক্তা, আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, আমাদের কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি এসে আক্রমণ করেছে, পুলিশের সামনে আমাদের আক্রমণ করেছে, অথচ পুলিশ আমাদেরকে আসামি করে মামলা গ্রহণ করছে, অথচ যারা আক্রমণ করে তাদের বিরুদ্ধে মামলা নেয়নি বা সুমোটো যে মামলা করেছে পুলিশ সেখানে তাদের একজনের নামও অন্তর্ভুক্ত করেনি। আমরা একটু আগে এসপি সাউথের সাথে আমরা দেখা করি, আমি তারপর সুদন দাস, তারপর তাপস দত্ত এবং আশু দেবনাথ এসপির সঙ্গে দেখা করতে চাই। করোনার অজুহাতে আমরা 4 জন যেতে পারিনি, আমরা আশু দেবনাথ বাইরে ছিলেন, আমরা 3 জন গেছি। সমস্ত বিষয়গুলি আমরা এসপির দৃষ্টিতে আমরা নিলাম। আমরা বলতে চাইলাম যে 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আর কত? কেন আমরা আমাদের অফিসগুলি খুলতে পারবো না? কেন আমাদের দৈনন্দিনের কাজকর্ম আমরা করতে পারবো না? এমনকি কার্ল মার্কসের জন্মবার্ষিকীও আমরা উদযাপন করতে পারবো না। এই অবস্থা কতদিন চলতে পারে? এটার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না, বা কেন করছেন না? এই কথা বলার পরিপ্রেক্ষিতে এসপি সাহেব বলেন যে না, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, যে যার যার মত প্রকাশ করার সুযোগ এইখানে আছে, এটা করা যাবে। যারা এটার বিরোধিতা করবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যে বরপাথরিতে একজন দোকানদার আমাদের সমর্থক, তার উপর অতর্কিতভাবে হামলা হলো, সে নিজে দরখাস্ত নিয়ে ওসির কাছে গেছে, ওসি এই এফআইআর গ্রহণ করলেন না। আমরা এই কপি এসপিকে দিয়ে বললাম যে এটার ব্যবস্থা আপনি করুন। তখন এসপি বলছে যে হ্যাঁ, আমার সইসহ এই দরখাস্ত এফআইআর হিসেবে যাতে ট্রিট হয় তার জন্য আমরা পাঠাবো। এইভাবে সমস্ত বিষয়গুলি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কংগ্রেস সুদন দাস, তাপস দত্ত, আশু এখানে আছে। ডিটেল যে আক্রমণের ঘটনাগুলি সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য এবং এসপির যে প্রতিশ্রুতি, এই সমস্ত বিষয়গুলি তারা আপনাদের সামনে আবার এখানে তুলে ধরবেন। রাজনগর কুয়াবাড়ি থানার ওসি তিনি একটি পক্ষপাতমূলক আচরণ করছেন, আমরা এসপিকে এই বিষয়টাও সেখানে অবহিত করি। এরপর 4 তারিখ আমাদের শান্তিবাজার মহকুমায় গতকাল বিজেপি সমাজ বিরোধীরা যে তাণ্ডব চালিয়েছে, এটা পত্রপত্রিকা আপনারা দেখেছেন, এটা আমরা দেখেছেন। মূলত আমরা দেখছি গত 2018 সালের 3রা মার্চের ঘটনার পর থেকেই শান্তিবাজার আমাদের মহকুমা অফিসটি বন্ধ, এবং আমাদের মহকুমায় সবগুলি অফিসই বন্ধ। এই সময়ের মধ্যে তারা আমাদের 22-23টার মতো অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে, কিছু পুড়িয়ে দিয়েছে। আর যেই কয়েকটা অফিস আছে এগুলিও বন্ধ। এই অফিসগুলির মধ্যে মাঝে মধ্যে আমাদের পার্টির কর্মী সমর্থক দরদিরা বিভিন্ন আমাদের পার্টির যে প্রোগ্রাম কর্মসূচিগুলি ভোরবেলা করে থাকে, সেই অনুযায়ী 5 তারিখও আমাদের যে তফসিলি সমন্বয় সমিতির যে 40তম প্রতিষ্ঠা বার্ষিকী, তো এটা পালন করার জন্য মহকুমা অফিসের সামনে তারা গেছেন, এবং কার্ল মার্কসের 260তম প্রতিষ্ঠা দিবস মানে জন্মদিন, এটা পালন করেছেন সকালবেলা। তো পালন করে যখন তারা ফিরে গেছেন, ফিরে যাওয়ার সময় আমাদের প্রথমেই দক্ষিণ বাজার যে শান্তিবাজার যে বাইপাসের ব্রিজ হয়েছে, ব্রিজের কাছেই আমাদের একজন কর্মী বিশ্বজিৎ ঘোষ, তাকে তখন তারা মারপিট করে। পরবর্তী সময় মৃদুল সরকার, তার বাড়ি সুখপাড়া, সে যাচ্ছিল বাইসাইকেলে করে, তাকে মারধর করেছে, আক্রমণ করেছে। এর পরবর্তী সময় কালাছড়াতে আমাদের কমরেড রতন দাস, আমাদের লোকাল কমিটির মেম্বার, সেই বাড়িতেই ছিল, তার বাড়িতে গিয়ে চড়াও হয়েছে। তার বাড়িতে তাকে বিভিন্ন রকমের হেনস্থা করার চেষ্টা করছে সে এলাকাবাসী, এবং তার ভাই, তার পরিবার পরিজন যখন পেয়েছে সেখান থেকে তারা পালিয়ে এসেছে।
তো পরবর্তী সময় আমরা দেখলাম আমাদের ডিওয়াইএফের শান্তিবাজার যে সভাপতি, বিভাগীয় মানে অঞ্চল কমিটির সভাপতি বিটু রায়, তাকে তার বাড়িতে ঢুকে তাকে প্রচণ্ডভাবে মারধর করেছে। তো আক্রান্ত হয়ে এসে পরবর্তী সময় এলাকাবাসীর সহযোগিতা সেখান থেকে হয়েছে। এর পরবর্তী সময়তে আমাদের লোকাল কমিটির মেম্বার নরেন্দ্র দাস এবং লোকাল কমিটির মেম্বার সুকুমার মল্ল তাদের বাড়িতে ঢুকে অমানসিক আক্রমণ, নরেন্দ্র দাসের গাড়িটা ভেঙে দিয়েছে, স্কুটিটা ভেঙে দিয়েছে, তাকে মারার জন্য তার বউর সঙ্গে দস্তাদস্তি শুরু করেছে। এই অবস্থার মধ্যে কোনো রকমে সে দুয়ারে ঢুকে বেঁচেছে। আর তার বাইরে যা জিনিসপত্র ছিল, তার ঘর বাড়ি, যেখানে গাড়িটা ছিল, স্কুটিটা ছিল, সব ভেঙে তছনছ করে দিয়েছে। প্রায় 80-র কাছাকাছি রিটায়ার্ড পার্সন। তো সেও এই অনুষ্ঠানে গেছে সকালবেলায়, তার বাড়িতেও দুপুরবেলা এই সমাজ বিরোধীরা তার বাড়িতেও আক্রমণ সংঘটিত করে, ভাঙচুর করে এবং তাকে মারধর করার চেষ্টা করে। তার বউ যখন সামনে দাঁড়িয়েছে, তার বউকেও সেখানে গীতা মল্ল তাকেও আক্রমণ করেছে, তার কাপড় টাপড় ছিঁড়ে দিয়েছে। পরবর্তী সময় সুকুমার মল্লকে ঘর থেকে টেনে এনে এমনও মানসিক মারধর করেছে, পরবর্তী সময় হসপিটালে নেওয়ার জন্য কোনো নাই। পরবর্তী সময় আমরা দেখলাম পুলিশকে আমরা সাহায্য ছিলাম। সকালবেলা যে আক্রমণ শুরু, তখনও পুলিশকে আমরা জানিয়েছি, এসডিগুলোকে এবং ওসিকে জানিয়েছি। ওসি পুলিশ পাঠিয়ে পরবর্তী সময়তে দেখলাম আমরা সুকুমার মল্লকে শান্তিবাজার হসপিটালে যখন পুলিশের সাহায্যে আনা হয়েছে। এই যে অবস্থা তৈরি করেছে, একটা অরাজক জঙ্গলের রাজত্ব সেখানে তৈরি করছে। ওরা শান্তিবাজার সাব ডিভিশনে তো আছে, এখন আজকেও এই সমাজ বিরোধীরা আজকেও 3-4টা গাড়ি করে বগাভা গেছে, শান্তিবাজারে গেছে, বাইক ওরা গোলাই বাড়ি সব জায়গাতে ঘুরছে, এবং এই যে পরিবেশ তৈরি করছে, বিরোধীরা যাতে রাস্তায় না নামতে পারে, বিরোধীরা যাতে তাদের কর্মসূচি করতে না পারে। 2 তারিখ 5 রাজ্যের ফল ঘোষণার পর তাদের কর্মীরা যেরকম হতাশাগ্রস্ত হয়ে গেছে, আতঙ্ক ধরে গেছে। এখন শুধু 2 তারিখের যে রেজাল্টে তারা হতাশা হয়েছে, শুধু তাই নয়, এখন বিভিন্ন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে 50% উপর বিরোধীরা আগায় গেছে। তারপরে বিজেপি সেখানে পিছিয়ে গেছে। পাঞ্জাবের পৌরসভা নির্বাচনে, কাশ্মীরের পৌরসভা নির্বাচনে, অর্থাৎ সারা দেশেই যেই স্বয়ংশাসিত সংস্থাগুলো নির্বাচন হচ্ছে এবং বিধানসভা নির্বাচন হচ্ছে, ফল যেখানে বিজেপি হতাশাজনা করছে, এর পরিপ্রেক্ষিতে তারা আরও বেশি আতঙ্কগ্রস্ত হচ্ছে। এরপরেই আমরা দেখলাম আমরা যাতে রাস্তায় আনন্দ অফিসগুলি খুলতে না পারি। 3 বছর 3.5 বছর হয়ে গেছে, আর কত? এই সময়ের মধ্যে আমরা আমাদের রাজ্যের যে প্রশাসন আমাদেরকে সাহায্য করবে, যে বিরোধী দল তার যে ভূমিকা পালন করবে, সেই ভূমিকা পালন করার জন্য দিচ্ছে না। যে তফসিলি সমাবেশে 40তম পত্রিকা থেকে একটা ব্যানার লাগানো হয়েছে, আর কালমার্ক্সে একটা ছবি দিয়ে ফুলদান দেওয়া হয়। এটা সাধারণ কর্মসূচি। এই কর্মসূচি রুটিন মাফিক কর্মসূচি আমার, এটা কোনো জনসভা না কিছু নাই। এর পরিপ্রেক্ষিতে গোটা মহকুমা জুড়ে, গোটা শান্তিবাজার শহর এলাকা, বগাভা এলাকা, এই এলাকার মধ্যে তাণ্ডব এখন শুরু হচ্ছে বিজেপি সমাজ বিরোধীরা। কয়টা ছেলে, এদের মণ্ডল যে মানে সভাপতি, উনি ক্রিয়াগুলো সভাপতি, তার নেতৃত্বে 15-20টা ছেলে এই যে গোটা এলাকার মধ্যে তাণ্ডব তৈরি করছে। এই জায়গায় 3 বছর 3.5 বছর চলে যাচ্ছে, এখনও আমাদের গণতান্ত্রিক অধিকার, যে আমরা অধিকার নিয়ে কথা বলার অধিকার আমরা পাচ্ছি না। তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি রক্ষা করছে না। এই কথাগুলি যে আমরা বলবো মানুষের কাছে, এই সুযোগও আমাদের কাছে দিচ্ছে না। অর্থাৎ এই কথাগুলি যদি আমরা বলতে পারি, আমরা তো কারোর আক্রমণও করছি না, কিচ্ছু করছি না। সরকার যা প্রতিশ্রুতি দিচ্ছে এটা রক্ষা করো, এটা রক্ষা করছে না, এটা আমরা বলতে পারবো না, কোনো মানুষ বলতে পারবে না। এখন মানুষ যখন 2 তারিখ নির্বাচনের পরে মানুষ যখন হাটে ঘাটে মাঠে দেখা যাচ্ছে যে কথা বলা শুরু করছে সাধারণ মানুষ, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা হামলা পদ্ধতি করে, আক্রমণ করে, সন্ত্রাস করে, তাদেরকে দমিয়ে রাখতে হবে, মানুষের বাসা কেড়ে নিতে হবে। তো এইটা বেশি দিন তো চলতে পারে, এইটা মানুষও বেশি দিন আর ধৈর্য ধরবে না। মানুষও আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে, এসপির কাছে আমাদের প্রতিনিধিরা ডেপুটেশন দিয়েছেন, প্রশাসনকে আমরা জানিয়েছি
যে আমাদেরকে প্রশাসনিকভাবে সাহায্য করা হোক, আমাদের পার্টির কর্মসূচি আমরা যাতে পালন করতে পারি। তো এই জায়গায় যদি প্রশাসন সাহায্য না করে তখন মানুষ সংগঠিতভাবে প্রশাসনের সাহায্য ছাড়াই মানুষ এগিয়ে যাবে। এটা তো আর সেই সময় বেশি দূরে, মানুষ কত সহ্য করবে, সাধারণ অংশের মানুষ এই জায়গায় মানুষের সুখ দুঃখ বেদনা কথা কাউকে বলার সমস্যা। এই হচ্ছে মোটামুটি আমাদের শাস্তির ব্যবস্থা করা হোক। যারা এই ধরনের ইয়ে করা হচ্ছে, পুলিশ প্রত্যেকটা ঘটনায় গেছেন, নরেন্দ্র দাসের বাড়িতে গেছেন, সুকুমার মল্লের বাড়িতে গেছেন, যারা আক্রান্ত যে পুলিশের বাড়িতে গেছেন, পুলিশ কোনো ব্যবস্থা তাদেরকে যে এই যে যারা সন্ত্রাসবাদী যারা সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করে না, তাদের অ্যারেস্টের কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এটা করার জন্য আমাদের আবেদন আমরা আমাদের जिएरक इंसुरेंस खाने बागै वानाजाक रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहाम के सावि माइया बर थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहाम को बिदि मानो एबा जरा गरै हाबा नगरगो थांलासो खलायनानि बरंनि बागै बेलेनो गाहाम कक्तुमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पावनो नगो तंतैनो हाबा नगरगो तंतैनो एबा जेफुरो स्राबसा जरा मानो जरा कारिउनो इंसुरेंस खलाय माननाय ते रां खातिमुनि कक बिदि नावि माननाय दा न्यू इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड नि लामातै आबो कायसा हापांबाय गसिबिनो हाजाक इंसुरेंस कंपनी अरजतो मालखुं एबा कार मोटरसाइकेल सागदुक एबा हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट उमारोने इंसुरेंस खलाय मानाय आसक सिमिया कताल खलायै जुदा जुदा स्कीम ताबक तुबजागै दंगो दा न्यू इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड नि लामातै आबरं अंखा किसान विकास पत्र monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme अब्रनो कारिबो तंगो डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाक्तै PLI पोस्टल लाइफ इंश्योरेंस RPLI रूरल पोस्टल लाइफ इंश्योरेंस RD मनी डिपोजिट स्कीम मंथली इंटरेस्ट स्कीम आकरक जेरक ताबुबो अबति हायरक इंश्योरेंस एबा रां खातिमुरक खलायमाया खन बरंनि बागै दा न्यू इंडिया इंश्योरेंस कंपनी लिमिटेड बाय गोरोंगै मानो तेबो गाहाम केसिनानि बागै गोरोंदि निकोमा दा न्यू इंडिया इंश्योरेंस कंपनी लिमिटेड ए गव ऑफ इंडिया अंडरटेकिंग नयनतारा देवबर्मा एजेंट कोड AG00114965 सुपारी बागान कृष्णनगर अगरतला वेस्ट त्रिपुरा पिन 799001 कॉकडो नंबर 85751002/8258037592 ईमेल deborma9antara@gmail.com जेरनि नांगौमोन इंसुरेंस ताबो खलाजाया खन तंखो बरक दै दाक्ति खलायै अनिको माव गोरोंगै मानो तामनि होनबा बुफ्रो तामरो पातिउ थां केपुसिया लांमानि मुसा तिति करै हानिबाय जरा तंसेनि बाथानि सागदुनि सिमि मालखुं मोटरसाइकेल आकरनि इंसुरेंस दै रां खाति मुनि सामुं फलगै थिनांनो कुसुं कवार खायानि वासलाय तंगो बरक दा न्यू इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड बाय गोरोंगै इंसुरेंस दै रां खाति मुनि कक बिदि नावि मानो आज मुनि लामा रुतुगै माया सामु सुनानै बागै सेब माया अंगै तंनाय रंनि बागै बेलेनो गाहाम सेब गाहाम कक्तुमा ताबुक तिबसा कामे आमजायनो मानथगो सोलोंथाय अंखा हेजनसन ट्रेनिंग सेंटर नेशनल स्किल डेवलपमेंट कोऑपरेशन बाय कोशमुं मानजाक अ सेंटर थांनाय तालथाम सकानो कोर्स चेंगे रजाखा ताबुक तैसे एडमिशन फियोगै रजाक फियोका मुसुगनारा एडमिशन नाय मानो सोलोंगै मानो सामुंनि सेब मानै मानो कोर्सनि मुं अंखा फूड एंड बेवरेज सर्विस स्टेवार्ड अ कोर्स खलायमा लगे लगे रोंस्रोंनाय रंनो स्किल डेवलपमेंट ते कंप्यूटर सॉफ्ट स्किल बो फोरोंजांनाय कोर्स पाइमानि यागलो प्लेसमेंट बो तंनाय वासा ट्रेनिंग पाइजक एबा सोलोंगे पाइजक हनके बैंक रोगो लोन नाना बो खलाय अंगनाय
tei baithangni sakni yakungbai basaimana tei restaurant daba hairokbo phiogi manai aboni bagi training center ni bekhak tei chubajangnai documentation tei presentation ni bagai wasa certificate mani paikhe bank rogo lulnana nibo lama klai ngai thango asuba simi bathagya kahamke siringai manke haste tei phatar hastini 3 star 4 star 5 star hotel logobo placement nani sep to manai Brother sir, we have a juice. hani bai hastini je sikla sikli ro samu srna musungo sakni yakungbai basana musungo boro leda wi dakti krungdi Hazelson Training Center by sunane bagi course free training free chana nangna thangphai free nikuma Hazelson Training Center Gabodi Community Hall Gabodi Matkar Porbopur ADC Village Agartala Jampuijala Sipahijala District Tripura 799004 Contact 7005198035 email hazelsonllp@gmail.com website www.hazelson.co.in admission last date April talni thamsi salmari jora hake musnadok leriawai dakti krungdi rejak nikuma te kokduk nambaro Kisa sigango hastini mantri okra biplop kumar det koknarangna thangtani soikhnarika hastini tongkhor tongkasangno tongoi tongo hnai thangnai kisa sigango hastini mantri okra biplop kumar det koknarangna thangtani soikhnarika hastini tongkhor tongkasangno tongoi tongo hnai phia hastio mantri okra koknarangmani salnei ingmani yagulo sangrong salni hordi boro Jogindranagar CPM party office samung sitra tangnai rongbai hor phanangai rjakha Hasteo ketal hapang paimani simi tau sang joratei thengkreng bodoli samung sitra tangnai rok sopromarok tau bo thanglayako salbromno hasteni juda thayo yaksi bodolni adongrokni sago choprogoi subai sukrup khlaijamarok ngini tongo phia aboni yagulo bo hasteni mantri okra Biplop Kumar Deb bahaya hasteo tongkachang tongkhor tongoi tongo hnai soi mankha hnai kokti saka yaksi bodolni adong Hasteo night curfew phanangai rjangni bisingo bahaya hor phanangai riman kha hnai kok silsamung rekha yaksi bodolni adongrok CPM party office habanogo adongrokni kok chablai mungkhlai manya ngnani bagino obhai samung sitrani party mung patrika hnai kok siljoi shakha hasteni mantri okra of party mungrokno tui saimani tongoibo mungsa tang naharlia hnai soi khnerka kecham deputy mayor Somar Chakraborty সিপিআইএম যোগনগরের এই লোকাল অফিস এই নিয়ে 7 বার আক্রান্ত হলো এই 18-র পর থেকে অথচ গত পরশুদিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 18-র পরে নাকি এই রাজ্যে শান্তির বাতাবরণ বিরাজ করছে আমাদের এই অফিসটাই তো 7 বার আক্রান্ত হলো পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে সারা রাজ্যেই এই অবস্থা চলছে প্রতিদিন বিভিন্ন অফিসগুলো আক্রান্ত হচ্ছে আমাদের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে কাজেই আমাদের প্রশ্ন কোথায় পুলিশ কোথায় সেখানে প্রশাসন এবং এখন তো একটা নৈশকালীন কারফিউ চলছে সেই কারফিউর মধ্যে গতকাল রাত্রিতে এই ধরনের ঘটনা আবার ঘটল অফিসের মধ্যে এবং এই দরজাটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে জানলাগুলিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং আগুনের হিট সেই দেওয়ালের যে ঘড়ি আছে আমাদের পার্টি অফিসে সেই ঘড়িতে আগুনের হিট লেগে ঘড়িটা বন্ধ হয়েছে 12:25 কাজে এতেই বোঝা যায় যে ওই সময়টার মধ্যে এই ঘটনাটা ঘটিয়েছে কাজে তখন তো কারফিউ চলার কথা কারফিউ তখন চলছে পুলিশ টহল থাকার কথা পুলিশ তারা সেখানে এসেছিল খবর দেওয়ার পর তারা সব কিছু লেগে নিয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্ন আরক্ষা দপ্তরের কাছে পুলিশ আধিকারিকদের কাছে যে কোথায় সেই আইনের শাসন আসলে আমরা বলতে চাই যে আইনের শাসনটা রাজ্যে সেখানে ভেঙে পড়েছে বিরোধী কোনো রাজনৈতিক দল সেখানে থাকতে পারবে না তাদের কোনো কর্মকাণ্ড সেখানে পরিচালিত করা যাবে না কারণ একটা পার্টি অফিস মানে কি এখানে মানুষ আসে কথাবার্তা বলে তবুও তো আমরা আগের মতো তেমন কাজকর্ম করতে পারি না অল্প সময় দিন অফিস খোলা থাকে মানুষজন আসে একটু যোগাযোগ আমরা রাখি মানুষের নানা সমস্যাতে মানুষ ভুগছে প্রতিদিন মানুষ সেই সমস্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে কাজে এখানে মানুষের সমস্যা নিয়ে দু চার কথা হয়
কাজে এটাকে তারা সহ্য করতে পারছে না, তার জন্য বারে বারে অফিসটা আক্রান্ত হচ্ছে। কাজে রাজ্য প্রশাসনের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও, স্বরাষ্ট্রমন্ত্রীও, ওনার কাছে সেখানে আমরা বলবো যে এগুলি বন্ধ হওয়া উচিত। রাজ্যের শান্তি শৃঙ্খলা সেখানে ফিরিয়ে আনতে হবে, এভাবে চলতে পারে না। আজকে যেন আমরা বিরোধী রাজনৈতিক দল মানে কি যেন একেবারে সব কিছু আমাদের নিষিদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতে পর্যন্ত এসে বসা যাবে না। কাজে এই ঘটনা আমরা সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির পক্ষ থেকে, জেলা কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি এবং আরক্ষা দপ্তরের কাছে আমরা অনুরোধ করব যে অবিলম্বে দোষীদের খুঁজে সেখানে বের করতে হবে, কারণ বারে বারে এই ঘটনাগুলি ঘটছে। এ নিয়ে 7 বার হলো আক্রান্ত। কাজে এইগুলিকে সেখানে বের করে তাদের শাস্তি ব্যবস্থা করা, তাহলেই মানুষ সেখানে বুঝতে পারবে যে না রাজ্যে আইনের শাসন রয়েছে। নাহলে মানুষ এখন যেটা বলছে যে আইনের শাসন নেই, ভেঙে পড়েছে, জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, তাহলে এটাই সেখানে প্রতিষ্ঠিত হবে। কাজে রাজ্য সরকারকে, আরক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং এই ধরনের ঘটনা সেখানে প্রতিদিন সেখানে বন্ধ হয়। এটা আমাদের দাবি থাকবে সরকারের কাছে। গতকাল রাত সম্ভবত আনুমানিক আমরা সকালে যা বুঝতে পারলাম, পুলিশ আসার পর পার্টি অফিস খোলার পর দেখলাম যে ঘড়িতে 12টা 25-এ ঘড়িটা আটকে গেছে, মানে আগুনের হিট লেগে গলে গেছে। তার মানে 12টার দিকে ঘটনা ঘটিয়েছে তারা, দুষ্কৃতিকারীরা, শাসক দলের মদতপুর্ণ দুষ্কৃতিকারীরা এইবার লইয়া 7 বার আমাদের পার্টি অফিসটা আক্রমণ করলো। অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত পরিতাপের বিষয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলছেন যে এই রাজ্যে নাকি 18 নির্বাচনের পর কোনো সন্ত্রাস হয়নি। এগুলি কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন। আর যেখানে কোভিড-19 নিয়ে সেখানে নৈশকালীন কার্ফিউ চলছে সন্ধ্যা 6টার থেকে 12টার পর, ওরা কিভাবে ঘোরাফেরা করছে? পুলিশ কোথায়? প্রশাসন কোথায়? প্রশাসনে কোনো টনক নড়ছে না। এই রাজ্যের, এই এলাকার গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষ আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং সকাল থেকে অনেক মানুষ কাতার কাছে এসে দেখে যাচ্ছে, নিন্দা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। কী চলছে রাজ্যে? কোথায় আইনের শাসন? সরকার নীরব দর্শক পালন করছে, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে আছেন, নীরব নির্বাক। মানুষ প্রতিবাদে তার ভাষা খুঁজে পাচ্ছে না। এই ধরনের অত্যাচার হচ্ছে, বারবার পার্টি অফিস, গণ আন্দোলনের অফিসকে আক্রান্ত হচ্ছে, গণ আন্দোলন নেতা আক্রান্ত হচ্ছে, কর্মীরা আক্রান্ত হচ্ছে। সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই আমরা সিপিআইএম যোগেন্দ্রনগর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার, নিন্দা জানাই। সেখানে এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অতি সত্বর এর বিরুদ্ধে যারা দুষ্কৃতিকারী, রাতের অন্ধকারে ঘুরে যারা এগুলি এই কাজ করছে, ধ্বংসাত্মক কাজ করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। নাইলে আমরা আগামী দিন গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষকে নিয়ে আরও আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমরা প্রশাসনের উচ্চ স্তরে যাব। আমরা পূর্ব থানা এবং আইজির কাছে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা গিয়ে ডেপুটেশন দেবো, আমরা প্রতিনিধিমূলক, যে এগুলি কী চলছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন কোনো নীরব দর্শক। সেই জন্য আমরা এই ঘটনার তীব্র ধিক্কার নিন্দার জন্য এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। হাইনে হাই হর নামে খামাই থাপলা চাকা যোগেন্দ্রনগর আমসানি সিপিআইএম হাবানাও হাইনে হাই হর নাঙै খামাই থাপলা চাকা যোগেন্দ্রনগর আমসানি সিপিএম হাবানাও सांग्रांसा हर नाङै जत मानैना खामबायका सिपिएम नि आदं समरनि कक्सिसाम हापांग तंनाय सामं सिदा तांनाय रत्न अमहागे हरसक खाना हानाय सामं हामिया खानाय रत्न दाक्ति न कराक माजरा दिनै बखै यापसदों पुलिस आबुनि बागैनो फासर सालका थानाव डेपुटेशन दिवैखा ताबुक बाइके वाइसिनि उनखा अमहागे हाबानो सपजक माने अमहाय पाते मंगरत्न तो सिपिएम नि आदं बेलायखना सेने मुंफुनुका। এখানে আমরা আজকে এসেছি পূর্ব থানা ওসির সাথে আমরা মিলিত হব। গতকাল রাত্রিবেলা সিপিআইএম যোগেন্দ্রনগর লোকাল অফিস আবার সেখানে দরজাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে যোগেন্দ্রনগর লোকাল অফিস 7 বার সেখানে আক্রান্ত হলো সরকার পরিবর্তন হওয়ার পর, অর্থাৎ 18-র পর থেকে এই পর্যন্ত। কাজেই বারে বারে সেখানে অফিসটা আক্রান্ত হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, জিনিসপত্র লুটপাট করা হচ্ছে। এগুলো আর কতদিন চলবে? এর আগেও আমরা পুলিশকে আমরা জানিয়েছি, কিন্তু এই যে 7 বার হলো, গত 6 বার পর্যন্ত যেটা আমরা দেখেছি যে কোনো রকম গ্রেপ্তার বা কোনো রকম
বিষয় সেখানে আমরা লক্ষ্য করছি না এই স্বরাষ্ট্র দপ্তর বা আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে। কাজে তার জন্য আজকে আমরা এখানে এসেছি, ডেপুটেশনে মিলিত হবো। আমরা কথাবার্তা বলবো ওসি সাহেবের সাথে যে আসলে এটা কিছু করা হবে কিনা, কারণ আমরা যেভাবে চলছে গোটা রাজ্য জুড়ে, গত কিছুদিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সাংবাদিক সম্মেলন করে তো বলেছেন 18-র পর কোনো ঘটনা নেই ত্রিপুরা রাজ্যে, কিন্তু আমাদের হাসি পাচ্ছে এই সমস্ত কথা শুনে যে আমাদের যুগনগর লোকাল অফিসে 7বার আক্রান্ত হলো 18 পর থেকে। আর গোটা রাজ্যের অবস্থা তো আপনারা জানেন, মিডিয়া যারা আপনারা আছেন ভালো জানেন আমাদের থেকে আপনারা। কাজে এইভাবে বারে বারে চলতে পারে কিনা, আমাদের কি কোনো বিরোধী রাজনৈতিক দল করার কোনো অধিকার নেই? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। তাও অফিসটাতে আমরা অল্প সময়ের জন্য বসি, একটু যোগাযোগ হয়, এটা পর্যন্ত যাতে না করা যায় তার জন্য বারে বারে সেখানে আক্রান্ত হচ্ছে। কাজে আইনের শাসন আদৌ আছে কিনা এটা আমাদের কাছে প্রশ্ন। আরক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে আমাদের এটা প্রশ্ন থাকবে যে এগুলি চলতে পারে কিনা, চলতে দেওয়া যায় কিনা। কাজে আমাদের পার্টির পক্ষ থেকে, সিপিআইএমের পক্ষ থেকে, যুগনগর লোকাল কমিটি, মহকুমা এবং জেলা কমিটির পক্ষ থেকে আমরা সেখানে বলবো অবিলম্বে এগুলোর জন্য বন্ধ করা হয় এবং যারা এর সাথে যুক্ত, কারণ আপনারা জানেন এই সময়তে কারফিউ চলছে, নৈশ কারফিউ চলাকালীন অবস্থায় সেখানে আক্রান্ত হয়ে যাচ্ছে মানুষের বাড়ি ঘর, অফিস। এবং গতকাল আমাদের অফিসটা মেইন রোডের উপর, যোগেন্দ্রনগর বাজারের উপর আমাদের এই অফিসটা, সেটা আক্রান্ত হয়ে গেল নৈশকালীন কারফিউ চলাকালীন সময়। কাজে এগুলি চলতে দেওয়া যায় কিনা, চলতে পারে কিনা, তাহলে কোন ধরনের আইন শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে এ নিয়ে জনমনের প্রশ্ন, আমাদের মনে প্রশ্ন। কাজে অবিলম্বে এগুলো যেন বন্ধ করা হয়, তার জন্য যেন আরক্ষা দপ্তর, পুলিশ প্রশাসন যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি এবং ওনার সাথে তার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো। ধন্যবাদ। নাইট কারফিউ রিমা জরাব জমতুতে সুইগি ফালে রং হর থাংফাই খাইমানা বাগै বর্ণ পাসরি জাখা नाइट कर्फ्यू रि तंगमा जराव जाम तुइति सुइगि फानाय रखनो हर थांफाय खालायनायनि बागै बरखनो 5 रिजागो पिया बिउसि स्टाफ रखनो 5 रिजाया आबोबाय बिउसि तंनाय रख थांफाय खालायना जोंजाय प्लाजा खुनै सागा पेट्रोल पाम्पनि बुग्रा कोरोना भाइरास जराव पयरा बेराबा हासे गोनाङै लकडाउन रिजागमानि याग्लो फानो पेट्रोल पाम्प रखनो खुरजागो तनि जागो ताबो खाय पेट्रोल पाम्प रखनो बन्द खाय तनि जागमानि लगिबो हर समं खाय तंनाय रख थांफाय खालायनो जोंजाय प्लाजा अजागसे जामतु सुइगि फाने रखनो खाय जुदा जुदा थायो थांगो जामुं टुननानि बागै बरनखौ पासे जागो ताबो बरनि सुमुं जे जागो इमार्जेन्सि चालु खायतनि जागो अजागाराव खाय तांगो पेट्रोल पाम्प रखनो बन्द खायतनि जागतै पेट्रोल पाम्प तंनाय रखनो तामंगै पास रिचे अं हाइनि बागैनि बरनो पास रिका हेंकै साखामुं होनै पेट्रोल पाम्प तंनाय बुग्रानि वानसुकमुं তিনি जुदा जुदा कखनो दुई कखनो थमनानो साइ खोनारिका সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটি। কেমন এটাতে আজকে যদি কোনো কারণে একটা সিচুয়েশন হয়, এখানে আমাদের গাড়িগুলি মুভমেন্ট করতে এইগুলোর জন্য একটা পেট্রোল পাম্প খোলা থাকতে হয়। এটা আমাদের ইন্ডিয়ান অয়েলের গাইডলাইন এবং স্টেট গভর্নমেন্টও তাই বলে। কিন্তু আজ এবার দেখলাম 6টার সময় কারফিউ জারি করেছে। গতবার যখন কারফিউ ছিল, লকডাউন ছিল, আমাদের পাম্প কিন্তু খোলা ছিল। কিন্তু এবার দেখলাম 6টার লগে আমাদের স্টাফগুলো বা 6টার পরে গেলে পুলিশ হ্যারাস করছে। ফলে এখন তো আমরা আর পাম্প খোলা রাখার কোনো চিন্তা ভাবনা করছি না, এই কারণে কারণ আমাদের এসেনশিয়াল কমোডিটি তাদের কাছে কোনো দাম নেই। ওয়ারেস জোম্যাটো দেখা গেল খাবার সাপ্লাই করবে বলে ওদেরটা পারমিট ওদের ইয়েতে কী বলে এটা এই কারফিউতে পাস আছে। আর অবশ্য আমাদের কোনো পাস দিনে আমাদের 6টার সময় বন্ধ হওয়ার কথা, 6টার সময় বন্ধ করে 6:10 গেলেই হ্যারাসমেন্ট করছে। আপনাদের তো এটা ইমার্জেন্সি সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস এটা, কারণ এখানে হচ্ছে অ্যাম্বুলেন্স, সারা ত্রিপুরার যতগুলো অ্যাম্বুলেন্স আছে সমস্ত অ্যাম্বুলেন্স 24 আওয়ার সার্ভিস দিচ্ছে, প্লাস এসেন্সিয়াল আরও অনেকগুলো আছে। কিন্তু গভর্নমেন্ট তো বুঝলাম না কিছু করছে না। আমি জানি না, আমাদেরও তাহলে ওই কারফিউ আগে বন্ধ করতে হবে, সেটাই গভর্নমেন্ট বুঝবে কী করবে না করবে। আপনার নামটা? আমার নাম শ্যামল ভট্টাচার্য। তিনবাই সালব্রেকা খানাট কারফিউ জাংমানি হাপাंनि बोहै फिनजा क्राइजा केरं राखगै लामोराबो बरक रेखा करona एबं माखासुना बागै सिरिं सरक आगरतला नायदि सिनेमा लिग
Sek Zoratei Ashuno Ulni Bagai Joyna to Israel Jadi Kobro Koktuma Channel. Jerok insurance khane bagai wanajak rang khatinane bagai lama manjagya angai tongo kahamke shawi manya boro thangnai tam khlainai sabno swngnai poito thangi maya angai tongo sabno sungke kahamko biti mano eba jora korei habanok rogo thanglasu khlainani borongni bagai beleno kaham koktuma te kaham sepsap tongo nini ani jotni sampabono nogo tongtoi tuino habanogo rogo tongtoi tuino eba jefru srapsa jora mano jora kariuno insurance khlai manai te rang khatimuni kokbiti nawi manai The New India Insurance Company Limited ni lamatei abo kaisa hapang bai koshiwina hajak insurance company oro joto malkhung eba car motorcycle sakduk eba health personal accident fire accident ungma rone insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubujagi tongo The New India Insurance Company Limited ni lamatei abrong ungkha Kishan Vikas Patra monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme obrona karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme monthly interest scheme akorok Jerok tabukbo obuti hairok insurance eba rang khatimuro khlaimaya khon boroni bagai The New India Insurance Company Limited by Kurungai Mano teba kahamke sinane bagai kurungdi nikuma The New India Insurance Company Limited a Gulf of India undertaking Nayantara Deboroma agent code AG 00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kogdo number 8575102825-825-803-7592 email debormanayantara@gmail.com jeroni nangkungman insurance tabubo khlajaya khon tongkho borok dai dakti khlaiei onikumau kurungai mano tamni hanba bufro tamro patu thangke pusia langmani musa thiti korei hani bai jora tongseni bathani sakduni simi malkhong motorcycle akoroni insurance tai rang khatimuni samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok The New India Insurance Company Limited by kurungai insurance tai rang khatimuni kokbiti nawi mano ajungni lama rutugui maya samusunan bagai sep maya anggi tongnai rongni bagai beleno kaham sep kaham koktuma tabuk tibasa kami amjayno manthogo srungthai engkha Hazelton Training Center National Skill Development Corporation by Koshmung Manjak o Center thangne taltham sakangno course chengi rejakha tabuk teise admission fee wi rejak fioka musungna rok admission nai mano srungai mano samung shep mani mano course ni mong ungkha food and beverage service steward o course khlaima logi logi rungsrungnai rongno skill development te computer soft skill bo phurungjangnai course paimani yaglo placement bo tongnai Wasa training pajak eba seringi pajak hingke bank rogo loan nana bukalai engnai tei baithangni sakni yakung bai basai mana tei restaurant daba hairok bo phiogi manai abni bagi training center ni bekhak tei chubajangnai documentation tei presentation ni bagai wasa certificate mani paikhe bank rogo loan nana ni bo lama kalai engai thango asuba simi bathagya kahamke seringi manke haste tei phatar hastini 3 star 4 star 5 star hotel logobo placement nani sep to manai Good sir, we have a juice. Hani bai hasini je sikla sikli ro samu sungna musungo
Shakni Yakungbai Basana Musungo Boro Ledaway Dakti Kurindi Hazelson Training Center by Sunane Bagi course free, training free, Chana Nana Thangpai free. Nikuma Hazelson Training Center, Gabodi Community Hall, Gabodi Matkar, Porbopur ADC Village, Agartala Jampuijala, Sipahijala District, Tripura 799004. Contact 700-519-8035. Email hazelsonllp@gmail.com. Website www.hazelson.co.in. Admission last date April talni thamsi salmare jora. Hake musnadok leriawai dakti kurungdi rejak nikuma te kokduk nambaro.